আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের আলোচনা পুনরুত্থান হাশরের ময়দানে বিচার। তো এই আলোচনাটা বোঝার জন্য আমাদের কিছু পার্শ্ববর্তী আলোচনা, কিছু আনুষঙ্গিক আলোচনা আমাদের শুনতে হবে, সেটা আমি আগে বলছি। আমরা মানুষের সংক্ষিপ্ত পরিচয় কি? আল্লাহ তাআলার সৃষ্টি তিন ভাগে বিভক্ত: ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। তো এই ক্ষণস্থায়ী সৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলা কোন শব্দ দ্বারা যাদেরকে সৃষ্টি করেছেন। ইযা আরাদাল্লাহু বিশাইইন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এই কুন ফায়াকুন দ্বারা যাদেরকে সৃষ্টি করা হয়েছে এরা ক্ষণস্থায়ী। যেমন পৃথিবীতে আমরা যা আমাদের চোখের সামনে কীট পতঙ্গ, খেচর, ভূচর যা আমরা দেখতে পাচ্ছি, এরা ক্ষণস্থায়ী। দীর্ঘস্থায়ী হচ্ছে আকাশ পৃথিবী। যেহেতু আকাশ পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 6 দিনে, যেটা কোরআন পাকে কয়েকটা আয়াতেই এ বিষয়টা উল্লেখ আছে। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, 6 দিন। তোমাদের রব যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে। তো এই আকাশ পৃথিবী আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। আকাশ পৃথিবীটা দীর্ঘস্থায়ী। বিজ্ঞানের অনুসন্ধান করে বলেছেন যে পৃথিবীর বয়স অন্তত 1200 কোটি বছর। এটা হলো দীর্ঘস্থায়ী। আর মানুষ হচ্ছে চিরস্থায়ী। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা 120 বছর বসে। আদম আসলামের সৃষ্টি প্রক্রিয়াটা আল্লাহ তাআলা নিজ হাতেই সম্পন্ন করেছেন। সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করা হয়েছে। এই মাটি সংগ্রহ করার ব্যাপারে নানা কথা তাফসিরে আছে। তো কোনো বর্ণনায় আছে যে আল্লাহ তাআলা জিবরিলকে বলছেন মাটি আনার জন্য, কিন্তু জিবরিল মাটির কাছে যাওয়ার পরে মাটি আল্লাহর কসম করে তাকে বারণ করেছে যে আল্লাহর কসম, তুমি আমাকে স্পর্শ করবে না, আমি আমার মাটি দিব না, এরা অপরাধ করবে, এদেরকে জাহান্নামে জ্বালানো হবে, এটা আমি সহ্য করব না। জিবরাইল ফিরে আসেন যে আল্লাহ, মাটি আপনার দোহাই দিচ্ছে, মাটি দিবে না। এরপরে মিকাইলকে পাঠালো, একই খবর। তো মিকাইলও মাটি নিয়ে আসতে পারল না। এরপরে ইসরাফিল, সেও ফিরে আসলো। এরপর সর্বশেষ গেল আজরাইল। আজরাইলকেও মাটি ওভাবেই, পৃথিবী ওভাবেই তাকে আল্লাহর কসম দিল। কিন্তু আজরাইল বলল যে আল্লাহ আমাকে পাঠিয়েছে, আমি খালি হাতে যাব না, আমি নিয়েই যাব। এই জোর করে আজরাইল আল্লাহর হুকুম মতো সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করে নিয়ে আসেন। আর অন্য বর্ণনায় আছে যে আল্লাহ তাআলা নিজ হাতিয়ে মাটিটা সংগ্রহ করেছেন। ফাকাবাজা কাবজাতাম মিন জামিহা ওয়া জামি আলওয়ানহা সুম্মা তুহানা বিল মিয়াহিল মুখতালাফাতে। আরবি তাফসিরের ভাষাটা এরকম যে আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে তার কুদরতি হাত দ্বারা সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করেন, এবং সেই মাটির মধ্যে সব ধরনের মাটি ছিল। এমনকি শয়তানের প্রস্রাব পায়খানা করার মাটিও ওই আদমের মাটির মধ্যে ছিল। এরপরে এই মাটিটাকে আল্লাহ তাআলা প্রথম 40 বছর বৃষ্টিতে ভিজান, ফলে মাটিটা হয় দুর্গন্ধময় কাদা, হামায় মাসনুন যেটাকে বলা হয়, দুর্গন্ধময় কাদা। দ্বিতীয় 40 বছর এই মাটিটাকে রৌদ্রে শুকানো হয়, ফলে মাটিটা হয় সলসলেন কাল ফাখার, কুমারের শুকনো মাটির মতো। এগুলো 80 বছর। তৃতীয় 40 বছর মাটিটাকে পৃথিবীর সব ধরনের পানি দ্বারা ভিজে মেজে মেজে গাঢ় কাদায় পরিণত করা হয়েছে, ফলে এই মাটি হচ্ছে 3 লাজিব। তো কোরআন শরীফে 3টা কথাই উল্লেখ আছে, হামায় মাসনুন, সলসলেন কাল ফাখার, 3 লাজিব। তো এই 3 লাজিব হলো সর্বশেষ অবস্থা। এই 3 লাজিব থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তো এসব জায়গাতে তাফসিরে অনেক কথাই আছে, আমাদের এখানে এগুলি বলা সম্ভব নয়। যে আদম আলাইহিস সালামের মাটিকে যে পানি দ্বারা ভিজানো হয়েছে, যে পানি দ্বারা তার মণ্ড অর্থাৎ তার যে কাদাটা তৈরি করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে 40 বছরের 39 বছর পর্যন্ত তাকে দুশ্চিন্তার সমুদ্রের পানি দ্বারা এই মাটিটাকে মাজা হয়েছে। আর 1 বছর শান্তির সমুদ্রের পানি দ্বারা এই মাটিটাকে মন্থন করা হয়েছে। তো এ থেকে বলা হয় যে একটা মানুষের জীবনের 40 ভাগের 39 ভাগ সময়ই দুশ্চিন্তার মধ্যে কাটবে। এটা তার সৃষ্টিগত বৈশিষ্ট্য।
তো যাই হোক ৩০-৪০-২০ বছর অন্তে আল্লাহ তাআলা মক্কা এবং তায়েফের মাঝখানে দোহনা নামে জায়গায় আদম আলাইহিস সালামের মাটির মূর্তিটা তৈরি করলেন। এরপরে পায়ের দিক থেকে রুহু ছেড়ে দিলেন এবং এই রুহু হাঁটু পর্যন্ত আসলে আদম আলাইহিস সালাম দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া খুলিকাল ইনসানু আজুলা, মানুষকে ব্যস্ততম উপাদান দ্বারা সৃষ্টি করা হয়েছে। এই আদম আলাইহিস সালামের মস্তিষ্ক রুহুটা যখন তার মস্তিষ্কের মধ্যে প্রবেশ করে তখন আদম আলাইহিস সালামের মস্তিষ্ক সুরসুর করে ওঠে এবং তিনি হাসি দেন। হাসি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার জবাব দিলেন যে সৃষ্টি হওয়ার পরে তোমার প্রথম কথা আলহামদুলিল্লাহ, তো আমি তোমার জন্য দোয়া করে দিলাম, তোমাদের জন্য দোয়া করে দিলাম। আল্লাহ বলেন ইয়ারহামুকুমুল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুন। তো তাফসীরে উল্লেখ আছে যে আদম আলাইহিস সালাম যখন হাসি দিলেন তার মস্তিষ্ক থেকে যে একটা ফ্লুইড, একটা তরল পদার্থ বেরিয়ে আসলো, এই পদার্থের মধ্যে একটা স্পার্ম ছিল, অর্থাৎ যে স্পার্মে যে শুক্রকৃতি মহিলারা গর্ভবতী হয়, এই নাকের থেকে ঝরা ফ্লুইডে একটা স্পার্ম ছিল। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন এটাকে সংরক্ষণ করো, এটাকে বিশেষ একটা কাজে ব্যবহার করা হবে। আল্লাহর হুকুমে জিবরিল আমিন এই স্পার্মটা সংগ্রহ করে রেখেছিলেন। পরবর্তীতে যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন তখন এই মারিয়াম যে গর্ভবতী হলেন, এই মারিয়াম গোসল করে যখন কাপড় চোপড় পরে মানে পবিত্রতা অর্জন করেছিলেন, ঠিক এমন মুহূর্তেই জিবরিল আমিন তার সামনে হাজির হয়েছে। এটা কোরআনে যার বিস্তারিত বিবরণ আছে, বা তামাসসালা বাশারান সাবিয়া। এখানে জিবরিল আমিন তার সামনে উপস্থিত হয়ে ফুঁক দিয়ে বাতাসের সাথে এই স্পার্মটা মরিয়মের জনিদ্বারে পৌঁছিয়ে দেন এবং ওখান থেকে সেটা তার পেটে প্রবেশ করে, জরায়ুতে প্রবেশ করে এবং মরিয়াম গর্ভবতী হন এবং এতে হযরত ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হন। তো ঈসা আলাইহিস সালাম আদম সন্তান, তিনি আল্লাহর পুত্র নন। তো আমাদের কথা হচ্ছে যে আল্লাহর সৃষ্টি তিন বিভক্ত, ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। মানুষ হচ্ছে চিরস্থায়ী, মানুষের কোনো শেষ নাই, মানুষ অমর অনন্তকালের জন্য। তাহলে আমরা যে মৃত্যু দেখি, এটা হচ্ছে আমি কালকের বর্ণনা দেখেন যে প্রত্যেক মানুষের দুইটা মরণ, দুইটা জীবন। তো আমাদের প্রথমে একটা মরণ গেছে, এরপরে জীবনে আমরা পদার্পণ করেছি, জীবনের পরেও মরণ আসে। এই মরণের পরে আমরা একটা বারজাক পর্দার জগৎ অতিক্রম করব। এই বারজাক অতিক্রম করার পরে ইসরাফিলের সিংহার ফুৎকারে আমরা মাঠে উঠব। মাঠে ওঠার পরে ওই মাঠে 50,000 বছরের সময় পার হবে বিচারের জন্য। এই সময়টা পার হয়ে যাওয়ার পরে আমরা একটা স্থায়ী ঠিকানায় প্রবেশ করব, উভয় দল জান্নাতি এবং জাহান্নামী, এই স্থায়ী ঠিকানায় প্রবেশ করব। ওখানে প্রবেশ করার পরে আমাদের প্রতিটা দিন হবে 1000 বছরের সমান। ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, এটা কোরআনের আয়াত। তো ওই 1000 বছরের সমান একটা দিন হবে, এক সপ্তাহ হবে 7000 বছরের সমান, এক মাস হবে 30,000 বছরের সমান, এক বছর হবে 3,65,000 বছরের সমান। এই রকম দিনের, মাসের, বছরের হাজার হাজার কোটি বছর আমরা বেঁচে থাকবো। তাহলে মানুষ অমর, অনন্তকালের জন্য মানুষ। কিন্তু আমরা যে মৃত্যুবরণ করি, এখানে আরেকটা জিনিস বোঝার ব্যাপার আছে যে মানুষ যে অনন্তকাল জীবন ভোগ করবে, এই জীবনটা তার কীরকম হবে। এই অনন্তকাল জীবনে পদার্পণ করার আগেই মানুষকে এই পৃথিবী যে এই যে জীবনটা মানুষের, এই জীবনটা মানুষের হচ্ছে পরীক্ষার হল। এখানে শুধু মানুষকে পরীক্ষা করা হবে এবং এখানের এই পরীক্ষার ফলাফল অনুযায়ী মানুষকে যে অনন্তকাল জীবন দান করা হবে সেটা নির্ধারণ করা হবে যে অনন্তকাল জীবন তার জান্নাতে হবে না জাহান্নামে হবে। এইটার পরীক্ষা হচ্ছে এই দুনিয়া, এই দুনিয়াটা পরীক্ষার হল। কাজে এই পৃথিবীটা পরীক্ষার হল। এবং আল্লাহ কোরআনে বলেছেন হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন, মানুষকে ধারণা করেছে যে তারা বলবে যে আমি ঈমান এনেছি, এটাই আল্লাহ গ্রহণ করে নেবেন, তাদেরকে পরীক্ষা করা হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন তাদের পূর্ববর্তীদেরকে আমি পরীক্ষা করেছি, আমি জেনে নিয়েছি যে তারা ঈমানের দাবিতে কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার পরে আমাদের স্থায়ী ঠিকানায় আমাদেরকে প্রবেশ করাবেন। এই পৃথিবীটা হচ্ছে আমাদের পরীক্ষার হল। তো পরীক্ষার হল বলতে গেলে এই প্রশ্নগুলো আপনার আসবে। পরীক্ষার হলে পরীক্ষার প্রশ্নপত্র চাই, তো প্রশ্নপত্র হচ্ছে আল কোরআন। তো প্রশ্নপত্রের উত্তরপত্র চাই, উত্তরপত্র হচ্ছে গলায় লটকানো আমলনামা। প্রশ্নপত্রে কি আছে এটা যদি আমি আমল করি বা এটা যদি আমি কার্যকর করি, তাহলে সাথে সাথে আমার উত্তরপত্র আমলনামা গলায় লটকানো আছে, কিরামান কাতিবিন, ওটা টেক ডাউন করবে, ওটা লিখবে, লেখায় কোনোভাবেই তার ভুলভ্রান্তি হবে না। তাহলে প্রশ্নপত্র হচ্ছে আল কোরআন, উত্তরপত্র হচ্ছে গলায় লটকানো আমলনামা।
এইটা মানুষ বালেগ হওয়ার সাথে সাথে কেরামন কাতিবিন আমল নামাটা গলায় লটকায় দিবে। বালেগ হওয়ার আগে বাচ্চারা যে আমলটা করে, ন্যাক আমলগুলি করে, কেউ রোজা নামাজ ইত্যাদি করে, কোরআন পাঠ করে, হাফেজ হয়, এগুলি আল্লাহ তাআলা তাদের পিতামাতার আমল নামায় লিখিয়ে দিবেন, যেহেতু বাচ্চাদের গলায় আমল নামা নাই। বালেগ হওয়ার সাথে সাথে সকলের গলায় আমল নামা লটকিয়ে দেওয়া হবে। তাহলে প্রশ্নপত্র, আল কোরআন, উত্তরপত্র, আমাদের গলায় লটকানো আমলনামা, আর এই পৃথিবীর হচ্ছে পরীক্ষার হল, এবং এই পরীক্ষার খাতা দেবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এছাড়া এটা দেখার আর কারো কোনো ইখতিয়ার নাই, অধিকার নাই। খাতা দেখবেন আল্লাহ তাআলা, রেজাল্ট দিবেন আল্লাহ তাআলা, এবং তিনি যে রেজাল্ট দেবেন এই রেজাল্টটা ওই আমলনামার উপরেই তার রেজাল্টটা হবে। সে আমলনামার উপরেই লিখিত থাকবে সে জান্নাত কোন নম্বরের জান্নাত, কোথায় বাড়ি। আর যদি জাহান্নামী হয় ওই আমলনামার উপরে লেখা থাকবে যে কোন দোজকে, দোজক তো 7টা, কোন দোজকে, কোন বাড়িতে, কোনখানে, কোন প্রকোষ্ঠে, কোন রুমে তার ঠিকানা, এটা তার ওই আমলনামার উপরে লেখা থাকবে। তাহলে এখন আমরা এতটুকু আমরা জানবো, জানা প্রয়োজন, নাহলে বিষয়টা পরিষ্কার হয় না যে আমরা মানুষ, এই পৃথিবীতে মানুষের জীবন শুরু হয় না। মানুষের জীবন শুরু হবে হাসরের ময়দানে বিচার পর্ব শেষ হওয়ার পর। কাজে এই পৃথিবীটা যে মানুষের একটা পরীক্ষার হল, এইটাই কিন্তু অধিকাংশ মানুষেরা বোঝে না। এইটা না বোঝার কারণে পৃথিবীতে এত মারামারি, এত লুটতারাস, এত জুলুম অত্যাচার, এত কিছু যা কিছু দেখছেন পৃথিবীতে, এটা শুধু একটা কারণ যে মানুষ বোঝে না যে এই পৃথিবীটা কী, এটা যে তার শান্তির স্থান নয়। আপনি আজকে কোটি কোটি টাকা বিভিন্নভাবে আহরণ করলেন, 5 মিনিটের মধ্যে আপনার সব রহস্য ফাঁস হয়ে গেল, এখনই আপনার চাকরি গেল, এখনই আপনার জেলের অর্ডার হয়ে গেল, এখন আপনি আর সেই অফিসারও নেই, আর দায়িত্বও নেই, এখন আপনি কয়েদি। এটা দেখতে পাচ্ছেন চোখের সামনে আপনারা। তাহলে এগুলি হয় কেন? যে মানুষ যেহেতু পরকাল সম্পর্কে তার ধারণা নেই, বিশ্বাস নেই, এই জন্যই মানুষ যখন পৃথিবী লুটতে আরম্ভ করে তখন মনে করে সমগ্র পৃথিবী লুটে আমি একাই খাবো। কিন্তু আসলে যে এটা ভুল, যে সে কিছুই খেতে পারবে না, এটা সে জানে না। কাজে এই মানুষকে এইসব জিনিস বোঝানোর জন্য, জানানোর জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছেন এবং তাদের সাথে আসমানি কিতাব পাঠিয়েছেন। তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে এটা বুঝে নেব যে আমাদের এই পৃথিবীটা, এটা আমাদের জন্য বসবাসের স্থান নয়, এটা পরীক্ষার হল। আপনি যদি এখানে মানে লয়টারিং করেন, রোমিং করেন, ঘোরাঘুরি করেন, আর পরীক্ষার হলে যদি আপনি প্রশ্নপত্র দেখে উত্তরপত্রে আমল না করেন, উত্তরপত্রে আপনি যদি মানে যেটা আপনার কর্তব্য জমা না দেন, তাহলে কিন্তু আপনি ফেল করবেন এবং আপনার জীবনে দুরবস্থা নেমে আসবে। কাজে এই পৃথিবীটা পরীক্ষার হল। তো এখানে এক এক ব্যাচের পরীক্ষা হবে, এবং সেই ব্যাচটার পরীক্ষা যখন হয়ে যাবে তখন আল্লাহ তাআলা এই পরীক্ষার হল থেকে তাকে বের করে দিবেন। এই পৃথিবীটা খুব ছোট্ট জায়গা, এটা মাত্র 25,000 মাইলের পরিধি। এই কতটুক জায়গা, এই জায়গায় কয়টা মানুষ ধরবে? এটা একটা হল, এটা হল ঘর। জান্নাতে তো একটা মানুষের বাড়ি এই পৃথিবীতে বড় হবে, এতে কোনো সন্দেহ নেই। জান্নাতে একটা মানুষের বাড়ি এই পৃথিবীতে বড় হবে। পৃথিবীটা একটা পরীক্ষার হল, হল ঘর, ছোট, মাত্র 25,000 মাইল পরিধি, 8,000 মাইল ব্যাস, এই ছোট্ট একটা জায়গা। তো এখানে একসঙ্গে সব মানুষ ঢুকানো যাবে না, এই জন্য এক একবার ঢুকবে, তাদের পরীক্ষা নেওয়া হবে। তাদের পরীক্ষার জন্য প্রশ্নপত্র যেটা আল্লাহ নির্ধারণ করবেন, ওই প্রশ্নপত্রে তাদেরকে পরীক্ষা দিতে হবে। যেন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যারা ছিল তাদের প্রশ্নপত্র ছিল ইনজিল, ইনজিলের আগে যারা ছিল তাদের প্রশ্নপত্র ছিল জাবুর, জাবুরের আগে যারা পরীক্ষা তাদের প্রশ্নপত্র ছিল তাওরাত। এগুলি সব একটা প্রশ্নপত্র। আমাদের প্রশ্নপত্র আল কোরআন, এবং এই আসমানি কিতাব দ্বারাই আমাদের সব কিছু ফয়সালা হবে পরকালে। তো আসুন এখন আমরা মানুষ অমর, চিরস্থায়ী। তো আমাদের পরীক্ষা হয়ে গেছে, এটা যখন আল্লাহ তাআলা মনে করেন যে এদের পরীক্ষা হয়ে গেছে, তখন আমাদেরকে এখান থেকে বিদায় করে দিবেন। কিভাবে? সংযোগ বিচ্ছিন্ন করে আমাদেরকে বিদায় করে দিবেন। এটা একটা বোঝার ব্যাপার। সংযোগ বিচ্ছিন্নটা কি? একটা মানুষ তার দেহের দুইটা অংশ, ফিজিক্যাল পার্ট আর স্পিরিচুয়াল পার্ট। তো ফিজিক্যাল পার্ট যেটা আমাদের এই বাহ্যিক দেহ যেটা দেখতে পাওয়া যায়, মানে ভিজিবল যেটা দেখতে পাওয়া যায়, এটা হলো পানি, মাটি, আগুন, বাতাস। এই 4টা পদার্থের দেহ, এটা ভিজিবল ফিজিক্যাল পার্ট। তো এই 4টা হলো এক। আর নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আমরা রূহ, এই 4টা হলো আর এক। এই এক আর এক 2, এই 2টা জিনিসের সংযোগ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা জীবিত, আমরা মানুষ। আর যদি এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়
তখন আমার নাম আপনার নাম হবে লাশ। এটুকু বুঝতে হবে। তো লাশ হইলে সংযোগ বিচ্ছিন্ন করলে তাতে যে আপনি মরে গেছেন, হারিয়ে গেছেন, আর পাওয়া যাবে না তা নয়। আপনি গ্রীষ্মকালে একটা ফ্যান চালিয়ে রাখেন, কিন্তু শীতকালে তার সংযোগ বিচ্ছিন্ন করে রাখেন, নেগেটিভ পজিটিভ ধনাত্মক ঋণাত্মক দুইটা সংযোগ, এটা বিচ্ছিন্ন করলে ফ্যানটা মরে গেছে, আর ফ্যান চলে না। ওকে আপনি ওই যেরকম মুদ্রাকে কাপড় পেঁচায় রাখেন, ওই ফ্যানকেও আপনারা কাগজে মুড়িয়া কাপড়ে মুড়ে ফ্যান আটকায় রাখলেন। কিন্তু এই রাখলেন 6 মাস, 6 মাস পরে আবার যখন গরম আসলো তখন আবার ফ্যানের সংযোগ দিলেন, ফ্যান ভব করে করে। এই 6 মাস যে ফ্যানের সংযোগ আপনি বন্ধ রেখেছিলেন, তাতে আপনার ফ্যানটা কি মরে গেছে? তো এই সংযোগ বন্ধ করে রাখলে যেমন ফ্যান মরে যায় না, ঠিক একটা মানুষের সংযোগ বিচ্ছিন্ন করে রাখলে তাতে ওই মানুষটা যে হারিয়ে গেল বা একেবারে বিলুপ্ত হয়ে গেল, এটা যেন আমরা মনে না করি। মৃত্যু মানেই সংযোগ বিচ্ছিন্ন করে রাখা। সংযোগ বিচ্ছিন্ন করে দুইটা ভাগ দুই জায়গায় রাখবেন আল্লাহ। পানি, মাটি, আগুন, বাতাস, এই পদার্থের ভাগটা এটা আল্লাহ তাআলা জমিনে রাখবেন। আর নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে রূহ এবং এর সাথে আমলনামা, এগুলি সব রাখা হবে ইল্লিন অথবা সিজিনে। মোমেনেরগুলো ইল্লিনে, কাফেরগুলো সিজিনে। এইভাবে একটা মানুষকে সংরক্ষিত রাখা হয়। এবং এই সংরক্ষিত রাখার সময়টা এটা হলো বারজাক বা পর্দার আড়ালের জগৎ। এই বিষয়গুলি বোঝা একটু কঠিন, তার কারণ আমার কাছে বিভিন্ন মহল থেকে যে প্রশ্নগুলো আসে তাতে আমি নিশ্চিত যে এই বিষয়গুলি আমরা যতই বুঝিয়ে বলার চেষ্টা করি, মানুষরা বুঝতেছে না, এগুলি যেন মানুষের মগজে ঢুকে না। তো এই জন্য আপনারা বিরক্ত মনে করবেন না। আমি হয়তো একাধিকবার এই কথা আপনাদেরকে বলছি, একাধিকবার আপনারা শোনেন, একাধিকবার এটা আপনারা ডাউনলোড করে দেখার চেষ্টা করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে মানুষ হচ্ছে অমর, তাকে শুধু তার পরীক্ষা হয়ে গেছে এটা আল্লাহ যদি মনে করেন, তখন তার সংযোগ বিচ্ছিন্ন করে তাকে সংরক্ষণ করে রাখবেন। সংরক্ষণ করে রাখবেন কতক্ষণ? সকল ব্যাচের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সে সংরক্ষিত থাকবে। সকল ব্যাচের পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ আদম আলাইহিস সালামের পিঠ থেকে, তার আওলাদদের পিঠ থেকে যে মানুষগুলি বের করে সাক্ষী নেওয়া হয়েছিল আলাস্তু বিরব্বিকুম, এই সকল মানুষগুলির পরীক্ষা যতক্ষণ শেষ না হবে ততক্ষণ তারা এইভাবে বিচ্ছিন্ন সংযোগেই থাকবে। সকল ব্যাচের যখন পরীক্ষা শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা এই সকল মানুষকে বিচারের জন্য একটা মাঠে তুলবেন। এই যখন বিচারের জন্য তাদেরকে তোলা হবে, তখন আবার তাদের এই সংযোগ দিয়ে দেওয়া হবে। সংযোগ দিয়ে দিলেই আপনি যেরকম ফ্যানের সংযোগ দিলেন আর ফ্যান ভব করে ঘুরতেছে, ওই সংযোগ দিয়ে গেলেই দেখবেন যে আপনি যেই মানুষ ছিলেন সেই মানুষ, কোনো রকম আপনার মধ্যে আর কোনো ঘাটতি নেই। এই সংযোগ দেওয়াটা, এইটা সম্পর্কে আমরা আলোচনা করব যে এই সংযোগটা আল্লাহ তাআলা কীভাবে দিবেন। এটা বিরাট একটা কৌশলের ব্যাপার। পৃথিবীর সমস্ত মানুষের পরীক্ষা শেষ হয়ে গেছে, সমস্ত মানুষ পরীক্ষা দিয়েছে। এখন আল্লাহ তাআলা ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে এই পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দেবেন। মানুষ এবং জীব জানোয়ার প্রথম বেহুশ হবে, প্রথম একত্রিত হবে, তারপর বেহুশ হবে, তারপর মরবে। মরার পরে তারা তাদের দেহগুলি চূর্ণ বিচূর্ণ হবে। এটা সব প্রথম সিঙ্গার ফুৎকারে হবে, একটা ফুৎকারে। এই ফুৎকারটা শুরু থেকে আরম্ভ করে 40 বছর পর্যন্ত এক নাগারে শুধু বাতাস আর বাতাস, আর এই বাতাসের চাপেই এগুলো হবে। যত কঠিন, যত শক্ত, যত কঠিন পদার্থ এই বাতাসের চাপেই এগুলা ঘুরে ঘুরে অনুপরমাণুতে পরিণত হবে। এতে বাতাসের চাপেই হবে। আপনারা যারা শিডর দেখেছেন তারা এটা কিছুটা অনুভব করছেন যে বাতাসে একটা জিনিসকে ঘুরে ঘুরে করতে পারে, এবং বাতাসে যে পানিতে আগুন ধরাতে পারে, এটাও যারা শিডরে পড়েছিলেন তারা এটা অনুভব করতে পারেন। শিডরের সময় যে প্রবল বাতাস হয়েছিল, সেই বাতাসে সমুদ্রের পানিটা এত উত্তপ্ত হয়ে গেছিল যে ওই সরাসরি সমুদ্রের পানি যাদের শরীরে লেগেছে তাদের দেহে ফোসকা পড়ে গেছে, পানি আগুনের মতো গরম হয়ে গেছে। তাহলে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে যে সমুদ্রে আগুন ধরে যাবে, যেটি কোরআনে বলা আছে ওয়াইজাল বেহারু সুজ্জারাত, সমুদ্রে যখন আগুন ধরিয়ে দেওয়া হবে, আল বাহরেল মাসজুর, আগুনে ভরা সমুদ্রের কসম, এটা কোরআনে বলা আছে। কাজে সমুদ্রে যে আগুন ধরবে এটা বিজ্ঞানীরাও পরীক্ষা করে স্বীকার করেছেন যে পানি হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন। কাজে সিঙ্গার ফুৎকারে হাইড্রোজেন এবং অক্সিজেন পৃথক হয়ে যাবে। হাইড্রোজেন নিজে জ্বলে, অক্সিজেন তাকে জ্বলতে সাহায্য করে। কাজে সমুদ্রগুলি এগুলি আসলে আগুনে ভরা সমুদ্র, বাহরেল মাসজুর। এবং এই 7টা সমুদ্র 7টা দোজখের সাথে মিশ্রিত হয়ে
এটা দোজকে পরিণত হবে এবং এটার উপরে একটা পোল থাকবে, সেই পোলের অপর পারে থাকবে শান্তির জায়গা। তো সম্মানিত সুধী, আসুন ইসরাফিল আসলামের সিংহার ফুৎকার শুরু হবে। শুরুর পরে এভাবে প্রাণীরা ধ্বংস হবে, ধ্বংসের পরে সমস্ত প্রাণীগুলি গুঁড়া গুঁড়া হবে। এখন মনে করেন অনেক লাশ কবরে এরকম আছে যে এই লাশগুলি সলিড, অর্থাৎ লাশগুলি মাটিতে খায় নাই, চূর্ণ বিচূর্ণ হয় নাই, সলিড লাশ। এরকম বহু প্রমাণ আছে যে হাজার হাজার বছর আগের মৃত মানুষের দেহ কোনো কোনো জায়গায় মাটির থেকে বের হয়ে আসে যে লাশটা সলিড। এই যে আব্দুল্লাহ ইবনে নমীরের লাশ, যেটাকে সূরা বুরুজে বলা হয়েছে, এ তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় একটা লোক মাটি করতে করতে নাজরানে এই লাশটা পেয়েছিল। এই যে লাশটা মাটির মধ্যে বসা, তার কানে তীর বিদ্ধ এবং মাটিতে সাথে নাড়া লাগার সাথেই কান থেকে তাজা রক্ত বেরিয়ে পড়ছে। তার হাতে একটা আংটি ছিল, রূপার আংটি, সে আংটির মানে চ্যাপ্টা জায়গার নগিনা, এটার উপরে লেখা ছিল রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে নমীরের লাশ। এরপরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা যখন ইয়ামান জয় করেন, তখন ইয়ামান শহরের মূল প্রাচীরের একটা জায়গা ছিল ভাঙা। তিনি সৈন্যবাহিনীদেরকে বললেন যে এটা মেরামত করো। তো সৈন্যবাহিনী মেরামত করলো, কিছুক্ষণ পর সেটা আবার ভেঙে চুরমায় পড়ে গেল। উনি বললেন ভালো কাজ করো না, আবার করো। তো আবার করলো, কিছু সময় ভেঙে পড়ে গেল। তখন উনি ঘাবড়ে গেলেন যেখানে বিষয়টা কি। তখন প্রবীণ লোকদেরকে ডেকে বললেন যে ভাই এই জায়গায় কি আছে যে এখানে এই দেওয়ালটা টেকে না ভেঙে যায়। তখন বললেন লোকেরা যে আমরা শুনেছি যে এখানে নাকি একটা কবর আছে। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমরা খুব সাবধানতার সাথে মাটি খোঁড়ো। তোমরা মাটি খুঁড়লেন, মাটি খুঁড়তে খুঁড়তে দেখেন যে নিচে একটা লাশ, সে মানুষটা সোজা দাঁড়িয়ে আছে, একটা তলোয়ার উপরে ভর করে দাঁড়িয়ে আছে, দিব্য একটা মানুষ। তার তলোয়ারে লেখা আছে আনা হারিস ইবনে মাদাদ কাতালতু মা সাবিন, যে আমি হারিস ইবনে মাদাদ জুরহুমি, আমি অগ্নিপূজকদের বিরুদ্ধে আমি লড়াই করেছি। এটা তার তলোয়ারে লেখা এবং তলোয়ারে ভর করে তিনি ওখানে দাঁড়িয়ে আছে। তখন আবু মুসা আশআরী বললেন যে তার লাশটাকে একটা কবরস্থানে দাফন করা হোক। তার লাশকে কবরস্থানে দাফন করা হলো, তারপর ওখানে দেওয়াল মেরামত করা হলো, তখন আর এই দেওয়াল ভাঙেনি। তো এই বিষয়গুলো মাঝে মাঝে আল্লাহ তাআলা প্রকাশ করেন তার কুদরতের নমুনা দেখানোর জন্য, যে আমার এমনই ক্ষমতা আছে, ইচ্ছা করলে আমি মাটির মধ্যে লক্ষ বছর হাজার বছর মানুষকে আমি সঠিক রাখতে পারি, সলিড রাখতে পারি, আর ইচ্ছা করলে তাকে ডিজলভ করে তার দেহের পদার্থগুলি আমি পানি মাটি আগুন বাতাসে মিলিয়ে দিতে পারি। সবই আল্লাহর কুদরত, এটা আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এর প্রমাণের জন্য আল্লাহ তাআলা এগুলি করে থাকেন। তো সম্মানিত সুধী, তো এরকম অনেক লাশ কবরে সলিড আছে। তো ইসরাফিল আসলামের সিংহার ফুৎকারে এই কোনো লাশ সলিড থাকবে না, সব ভেঙে অনুপরমাণুতে পরিণত হবে এবং এগুলি সিংহার ফুৎকারে একসঙ্গে পানি মাটি আগুন বাতাস এই পদার্থ চতুষ্টয়, এই চারটে পদার্থ একসঙ্গে এটা ঘুরপাক খাবে। ঘুরপাকে কী হবে? দুইটা কাজ হবে। একটা কাজ হবে যে আমাদের যে এই দেহ, কোনো মানুষ কোনো প্রাণী এরকম একটা পূর্ণাঙ্গ দেহ নিয়ে হাসরের ময়দানে উঠবে না। প্রত্যেকটা মানুষ যাদের জন্ম হয়েছে তারা হাসরের ময়দানে উঠবে, সবাই, ছোট বড় কীট পতঙ্গ সব। এখন এই হাসরের ময়দানে উঠবে কীভাবে? প্রত্যেকটা প্রাণী তার মায়ের পেট থেকে যেভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিল ঠিক ওইভাবেই উঠবে। কোনো প্রাণী অতিরিক্ত দেহ নিয়ে হাসরের ময়দানে উঠবে না। একটা গরুর বাচ্চা মায়ের পেট থেকে কতটুকু ভূমিষ্ঠ হয়েছিল, আমরা একটা মানুষ মায়ের পেট থেকে কতটুকু ভূমিষ্ঠ হয়েছিলাম। এরপরে পৃথিবীর খাদ্য খেয়ে আমরা এখানে 7-8 পাউন্ড পৃথিবীতে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম। এখন আমরা 2 মণ, 2.5 মণ, 3 মণ ওজন। এগুলি সব ফরেন বডি, অর্থাৎ বাইরের খাদ্য খেয়ে এই বডিটা আমাদের সৃষ্টি হয়েছে। তো হাসরের ময়দানে কোনো প্রাণীর এই ফরেন বডি উঠবে না। আমাদের দেহকে ভেঙে গুঁড়া করে রেজা করে টুকরা করে আমাদের দেহের মধ্যে গরু ছাগল হাঁস মুরগি মাছ মাংস যা আছে এই সবগুলো বের করে ফেলানো হবে। বের করে আমরা মায়ের পেট থেকে অতটুকু রাখা হবে। আর আমাদের দেহ থেকে যে এই যে টুকরাগুলো বের করা হলো, এগুলি দ্বারা আবার আমরা হাঁস ছাগল গরু মহিষ যা খাইয়েছি ওগুলোকে আবার এগুলোর থেকে বানানো হবে। তাহলে সকল প্রাণীকেই তার মৌলিক উপাদান দ্বারাই তাকে হাসরের ময়দানে তাকে তৈরি করা হবে। তো এই জন্য সিংহার ফুৎকারের সমস্ত প্রাণী, সলিড প্রাণীগুলি, এগুলি যে মানে অনুপরমাণুতে পরিণত হবে, তার 1 নম্বর কারণ হলো যে আমাদের দেহ থেকে সমস্ত ফরেন বডি বের করে
কী জীব জানোয়ার খেয়ে আমরা এই এত বড় দেহ লাভ করেছি, ওই প্রাণীগুলি বের করে ওদেরকে আবার ওই রকম ছোট্ট করে তৈরি করা হবে। তো প্রত্যেকটা প্রাণী ওই রকম অরিজিনাল দেহ নিয়ে হাস্যের বাদান উঠবে, এক কাজ। আরও একটা কাজ হবে যে এই সমগ্র পৃথিবীর পদার্থগুলি যে ঘুরপাক খাবে, এর মাধ্যমে মানুষের অনেকের দেহ এমন হতে পারে যে তার দেহটা সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে আছে। মনে করেন একটা কবরস্থান ছিল, একটা গ্রেভিয়ার্ড, একটা কবরস্থান, এটা সমুদ্রের ভাঙ্গনে, নদীর ভাঙ্গনে এটা সমুদ্রে বিলীন হয়ে গেছে। এখন সমুদ্রে বিলীন হয়ে গেলে আপনি বুঝতেই পারেন যে তার দেহটা পৃথিবীর কোথা থেকে কোথায় চলে গেছে। তো এইভাবে বহু মানুষের দেহ আছে যা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই ছড়িয়ে ছিটিয়ে যাদের দেহটা আছে তাদের দেহটাকে আবার একত্রিত করার জন্য, কনসলিডেটেড করার জন্য আবার ওই সিঙ্গার ফুৎকারের মাধ্যমে তাদের অনুপরমাণুগুলি কোথায় আছে সেগুলিকে আবার একত্রিত করে তাদের দেহটাকেও আবার ওইভাবে নির্মাণ করা হবে। তাহলে প্রথম সিঙ্গার ফুৎকারে দুইটা কাজ হবে। এক হলো ছলির দেহ ভেঙে তার থেকে ফরেন বডি বের করে ও অপর প্রাণীগুলি বানানো হবে, আর যে সকল প্রাণীর দেহটা স্ক্যাটার্ড হয়ে গেছে সেগুলিকে একত্র করে তাদের দেহটা তৈরি করা হবে। এইভাবে 40 বছর পর্যন্ত সিঙ্গার ফুৎকার চলবে এবং এই ফুৎকারের মাধ্যমে শুধু এগুলো ঘুরবে, ঘোরাফেরা করতে থাকবে, ঘুরতে ঘুরতেই এই কাজটা হবে। যখন এই কাজটা সম্পন্ন হবে তখন সিঙ্গার ফুৎকার বন্ধ হবে। তো এখন এই সিঙ্গার ফুৎকার বন্ধ, এর মাঝখানে কী কী ফাংশন এর সম্পর্কে সামান্য কথা আপনাকে বলবো। এই সিঙ্গার ফুৎকারে মরবে কারা, মরবে না কারা? নুফিখা ফিস-সূর ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজুরুন। সূরা জুমারে ওয়া নুফিখা ফিস-সূর ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজুরুন। এই যে সয়কা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ, সবাই বেহুশ হবে ওই সকল লোক ছাড়া যাদের ব্যাপারে আল্লাহ ইচ্ছা করেছেন, ইল্লা মাশা আল্লাহ। তো আল্লাহ কাদেরকে ইচ্ছা করেছেন যে তারা বেহুশ হবে না? তো এখানে সমস্ত মানুষ মারা যাবে, জিন জাতি মারা যাবে, জিন জাতি মারা যাওয়ার পরে শয়তান গ্রুপ তাও সিঙ্গার ফুৎকারের শেষ ভাগে মারা যাবে, সাধারণ ফেরেশতারা মারা যাবে, সবাই মারা যাবে। কিন্তু বেহুশ হবে না কারা? এখানে তাফসীরে বলা আছে যে আল্লাহর আরশ বহনকারী হামালাতে আরশ যে ফেরেশতা, এই আরশ বহনকারী ফেরেশতারা এই সিঙ্গার ফুৎকারে মরবে না। আর প্রধান 4 ফেরেশতা জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, এই 4 ফেরেশতা সিঙ্গার ফুৎকারে মরবে না। তো সিঙ্গার ফুৎকার শেষ হয়ে যাবে। সিঙ্গার ফুৎকার শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা আজরাইলকে জিজ্ঞাসা করবে, আজরাইলকে কে আছে বলো? আজরাইল বলল, আল্লাহ আপনি তো ভালো জানেন, আমি আছি আর আমরা প্রধান 4 জন আছি আর আপনার আরশ বহনকারী ফেরেশতারা আছে। তো আল্লাহ বলবেন আমার আরশ বহনকারী ফেরেশতাদের কোনো প্রয়োজন নেই, তোমরা মরো। তো সবাই আল্লাহর হুকুমে মরে যাবে, আল্লাহর হুকুমে আল্লাহর আরশ কায়েম থাকবে। এরপরে আল্লাহ এসব এ আজরাইল বলো কে কে আছে? আল্লাহ আপনি ভালো, এই দেখেন আমরা 4 জন। আল্লাহ বলছেন প্রয়োজন নাই, ইসরাফিল তোমার সিংহাটা আমার আরশ বের রাখো, রেখে তুমি মরো। মিকাইল তুমি মরো। এরপরে 3 নম্বরে মানে আজরাইল তুমি মরো। আজরাইল মরে যাওয়ার পরে আল্লাহ জিবরাইলকে বলবেন যে হে জিবরাইল কে আছে? জিবরাইল বলবে যে আল্লাহ আমি আছি, কিন্তু আমিও থাকবো না, আপনিই থাকবেন। এই বলে জিবরাইল আল্লাহর আরশের সামনে সেজদায় পড়ে যাবে এবং সেজদায় পড়ে তার প্রাণটা ধুকধুক করতে থাকবে এবং তার পাখাগুলি আশ্রাতে থাকবে। এই পাখা আশ্রাতে ধুকধুক করে সেই মানে জিবরাইল সর্বশ্রেষ্ঠ ফেরেশতা তিনি ইন্তেকাল করবেন এবং প্রাণ বহন করে যারা প্রাণী এরা সবাই ধ্বংস হয়ে যাবে। ওই ওয়াকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে আপনার সম্মানিত মহিমান্বিত প্রভুর অস্তিত্ব ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না। এভাবে শুধু আল্লাহই থাকবেন এবং আল্লাহ বলবেন যে আমার এই যে লক্ষ কোটি ফেরেশতারা বিভিন্ন দায়িত্ব পালন করে, এর অর্থ এই নয় যে তারা আমার কাজে সাহায্য করে, বরং আমি তাদেরকে সাহায্য করি। আমার কাজে কেউ সাহায্য করে না, তো আমি এদেরকে রেখেছি, এটা আমার শান, এটা আমার শান শওকত, কাজে এরা আমার কোনো কাজ করে না। এটা প্রমাণ করার জন্য আল্লাহ এটা দেখাবেন। তো এটা হয়ে যাওয়ার পরে তো এরপরে সিঙ্গার ফুৎকারের পরে 40 বছর বিরতি থাকবে। এই বিরতির পরে দ্বিতীয় সিঙ্গার ফুৎকার হবে। তো এই সিঙ্গার ফুৎকার শুরু হওয়া পর্যন্ত সিঙ্গার ফুৎকার 40 বছর, বিরতি 40 বছর, দ্বিতীয় সিঙ্গার ফুৎকার 40 বছর, এই 120 বছর পর্যন্ত এই মানে মানুষের কোনো আযাব বা শাস্তি বা নেয়ামত এটা বন্ধ থাকবে। এই 120 বছর থাকবে ভাঙ্গা গড়া, শুধু নির্মাণ প্রক্রিয়া চলবে
এই সময় কোনো মানুষের কবর আযাব হবে না, কোনো কবরের নেয়ামত হবে না। এই সময়টা থাকবে সবার জন্য অফ, ঘুমের সময়। এই ঘুমের সময়টা নিয়ে মানে তাফসীরকারকরা এগুলি নিয়ে বহু গবেষণা করেছেন, আর আমিও ক্ষুদ্র জ্ঞানে বহু গবেষণা করেছি। কিন্তু আমি যদি সত্য কথা বলছি সেটা হলো এই যে আসলে এই বিষয়গুলি আমরা সঠিকভাবে ভালো করে বুঝি না। আমরা সসীম, আল্লাহ অসীম, আমরা এগুলো বুঝি না। তারপরও যতটুকু বুঝেছি তা আপনাদেরকে বললে আপনাদেরও কিছু না কিছু উপকার হবে, তাই বলছি। তাহলে আমরা যেটা বুঝেছি তা আমরা বলতে পারছি না। কোরআন পাকে আছে যে দ্বিতীয় সিংহার ফুৎকারে যখন মানুষ জেগে উঠবে তখন তারপর ইয়া ওয়াইলানা মাম বাআসানা মিন মারকাদিনা, সূরা ইয়াসিন। হায় ধ্বংস আমাদের জন্য, কে আমাদেরকে আমাদের নিদ্রা থেকে জাগালো। এই আয়াতের তাফসীর খুব জটিল, যে এই আয়াতের দ্বারা কি বোঝানো হয়েছে। নিদ্রা থেকে জাগালো মানেটা কি? তাহলে যারা কবরে থাকবে তারা নিদ্রায় না, বা এখন বরজাকে যারা আছে তারাও নিদ্রায় না, তারা দুশ্চিন্তায়। তার কারণ এই জাহান্নামীদেরকে সকালে তার একবার ঠিকানা দেখানো হয়, বিকালে একবার ঠিকানা দেখানো হয়। তো এই ঠিকানা দেখলে চিন্তায় চিন্তায় তো সবসময় তার নিদ্রা ভঙ্গ। জান্নাতীদেরকে আল্লাহ রেজেক দিবেন, খেতে থাকবে, এরকম কথা। তাহলে কবরে মানে বরজাক জগতে মানুষের নিদ্রা না, নিদ্রা হলে তারা খাবে কেমন করে? তাহলে বরজাক জগৎটা একটা নিদ্রার জগৎ না। তাহলে নিদ্রার জগৎ কোনটা? এইটা তাফসীরকারকরা নির্ণয় করেছেন যে এই যে তিনটা সময়, প্রথম সিংহার ফুৎকার, মাঝখানে 40 বছর বিরতি, তারপর দ্বিতীয় সিংহার ফুৎকার, এই 120 বছর হলো নিদ্রার সময়। এই নিদ্রাটা কেমন করে যাবে? মানুষ যদি তার মধ্যে প্রাণের অস্তিত্ব না থাকে তাহলে সে ঘুমাবে কেমনে? তো এই জন্য এখানে তাফসীরকারকরা বলেন যে প্রথম সিংহার ফুৎকার যখন শেষ হবে এবং মানুষের মানে পদার্থের দেহটা যখন একত্রিতকরণের কাজ যখন সম্পন্ন হয়ে যাবে, তারপরে তাদের উপরে একটা বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিপাতের মাধ্যমে তাদের মধ্যে একটা এলিক্সার অফ লাইফ, মানে একটা এমন পদার্থ, এমন একটা জিনিস যার থেকে তাদের একটা প্রাণের অনুভূতি আসবে। তো এই অনুভূতিটা আমরা বলতে পারি, যেটা আমরা স্পষ্ট কোরআনে যেটা বলা আছে সেটা হলো যে মানুষ যখন ঘুমায় তখন শুধু রূহ নিয়েই ঘুমায়, নফসগুলি তার মধ্যে থাকে না। এটা কোরআনে স্পষ্ট বলা আছে, আল্লাহু ইয়াকবুজুল আনফুসা হিনা মাউতিহা আল্লাতী লাম তামুত ফী মানামিহা। তাহলে ঘুমের সময় শুধু রূহ নিয়েই মানুষ ঘুমায়। তো এদেরকে যখন ঘুমন্ত রাখা হবে তখন ওই প্রথম সিংহার ফুৎকারে যে এক পশলা বৃষ্টি হবে, এই বৃষ্টির মাধ্যমে তাদের ভিতরে রূহ সঞ্চার করে দিবেন আল্লাহ। এবং রূহ এবং নফস কিন্তু সবসময় এক জায়গায় থাকে না, তা তো আপনারা ওই ঘুমের আয়াতেই প্রমাণ পেয়েছেন যে নফস বের হয়ে যায়, রূহ একা থাকে ভিতরে। তো এখানে প্রথম সিংহার ফুৎকারেও একই অবস্থা হবে যে রূহটাকে আল্লাহ তাআলা মানুষের মানে প্রাণীর মধ্যে এমনভাবে ঢুকায় দেবেন যার ফলে প্রাণী ঘুমের স্বাদ উপভোগ করতে পারবে। তো এই জন্য সিংহার ফুৎকারের শুরু হওয়ার থেকে আরম্ভ করে 120 বছর এই সময়ের মধ্যে মানুষের মধ্যে যে একটা ঘুমের অনুভূতি, এই ঘুমের অনুভূতির জন্য তাদের মধ্যে একটা বৃষ্টির মাধ্যমে এই রূহটা সঞ্চার করে দেওয়া হবে। শুধু রূহ, নফস আসবে না। রূহের সাথে যখন নফস যোগ হবে তখন একেবারে দিব্যি মানুষ মনে হয় যেন আপনি এখন পৃথিবীতে এরকমই হয়ে যাবেন। তো এইভাবে 40 বছর পার হয়ে যাবে, সিংহার ফুৎকার বন্ধ হবে, 40 বছর পার হয়ে যাবে। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা প্রধান 4 ফেরেশতাকে জিন্দা করবেন, তারপরে তার আরোহণকারী ফেরেশতাদেরকে জিন্দা করবেন, তারপরে ইসরাফিলকে আবার বলবেন সিংহা মুখে নাও। তো এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা ইল্লিন সিজ্জিনে যে মানুষের যে নফসগুলি ছিল, প্রাণগুলি তো আগেই বিচ্ছেদ করে দিয়ে দেওয়া হলো, এই নফসগুলিকে এগুলিকে সব সিংহের মধ্যেই আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন। এরপরে তো সিংহার ফুৎকার 40 বছর গেল, বিরতি 40 বছর গেল, এরপরে ইসরাফিলকে বলবে যে তুমি আবার ফুঁক মারো। এবার যখন ইসরাফিল ফুঁক মারবে তখন এই নফসগুলি ঢুকবে প্রত্যেকটা মানুষের। আমার মধ্যে যে আমার 3টা নফস, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আমার, এটা আমার মধ্যে ঢুকবে। এবার প্রত্যেকটা মানুষের নফসগুলি সিংহার ফুৎকারের মাধ্যমেই যথাযথ প্রাণের মধ্যে যথাযথ রুহুর সাথে তার নফসটা যোগ হয়ে যাবে। খুব মারাত্মক প্রক্রিয়া। এইটা যোগ হয়ে যাওয়ার পরে মানুষগুলো এবার মানে সম্পূর্ণ এখন মানে দিব্যি মানুষ, মানে একেবারে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে সে অস্তিত্ব লাভ করছে। এভাবে 40 বছরের সমস্ত প্রাণের নফসগুলো যখন ভিতরে ঢুকে যাওয়ার পরে সিংহার ফুৎকার বন্ধ হবে, তারপর আল্লাহ তাআলা এক পশলা বৃষ্টি বর্ষাবেন। এই বৃষ্টির ফলে সব প্রাণীগুলি মাটির থেকে ফুটে ফুটে বের হবে। যেহেতু আমাদেরকে
প্রথমবার সংরক্ষণ করা হয়েছিল বাপদাদার পিঠে, দ্বিতীয়বার আমাদেরকে সংরক্ষণ করা হয় মাটিতে সাধারণ নিয়মে। এই মাটির থেকে এবার সমস্ত মানুষ যেভাবে তরুলতা বৃক্ষাদি বৃষ্টির পানির পরে মাটি ফেটে ফেটে বের হয়, ওইভাবে আমরা সব মানুষ সব প্রাণী মাটি ফেটে ফেটে হাসরের ময়দানে আমরা উঠে যাব। এইভাবে হাসরের ময়দানে উঠা যাবে। এটাকে বলা হয় মানে হাসর। হাসর মানে একত্রিতকরণ। হাসর শব্দটার অর্থ হল একত্রিতকরণ। আর এটাকে আবার কিয়ামত বলা হয় এই জন্য যে এখানে কোনো মানুষের বসার কোনো ব্যবস্থা নাই। এই যারা উঠবে সবাই দাঁড়াইয়েই থাকবে, কারো কোনো বসার জন্য কোনো ব্যবস্থা নেই। এই জন্য এটাকে কিয়ামত বলা হয়। কিয়াম মানে দাঁড়ানো, আর হাসর মানে একত্রিত হওয়া। তো এভাবে আমরা সবাই উঠব, ছোট্ট এবং উলঙ্গ, যেভাবে পৃথিবী থেকে আমরা বিদায় হয়েছিলাম, জন্ম নিয়েছিলাম, ওইভাবে কামা বাদাকুম তাউদুন। কোরআন আয়াত, কামা বাদাকুম তাউদুন, যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করা হয়েছে দ্বিতীয়বার তোমাদেরকে ওভাবেই সৃষ্টি করা হবে। আমরা ছোট্ট এবং উলঙ্গ উঠব। অনেকেই মনে করেন হাসরের ময়দানে সব মানুষ উলঙ্গ থাকবে, তাহলে আয়েশা সিদ্দিকা, মা ফাতেমা, বিবি খাদিজা তারাও কি উলঙ্গ থাকবে? মানে এটা হলো একটা আপনার জ্ঞানের অভাব, বুঝের ভুল। আয়েশা সিদ্দিকা জন্মগ্রহণ করছিলেন তখন কি কাপড় নিয়ে জন্মগ্রহণ করছেন না উলঙ্গ? মা খাদিজা জন্মগ্রহণ করছেন তখন কাপড় পরা ছিল না উলঙ্গ? কাজে পৃথিবীর সমস্ত মানুষই তো জন্মগ্রহণ করার সময় উলঙ্গই থাকে। কাজে হাসরের ময়দানে এটা একটা জন্ম, কাজে জন্মের সময় উলঙ্গ থাকবে। কাজে এখানে কার লজ্জা কার শরম, এটা কি একটা কথা? এটা হলো জ্ঞানের অভাব, বুঝের ভুল, যে আপনারা আসলে বিষয়টা বুঝতে পারছেন না। এই জন্য মনে করেন হারে কেমন কথা, মা ফাতেমাও কি উলঙ্গ? মানে মানি আর মানে কি আপনারা বড় আর ফাতেমা ছোট তাই? সবাই তো একই অবস্থা, সবাই তো উলঙ্গ। তো এইভাবে হাসরের ময়দানে মানুষগুলো থাকবে এবং ধীরে ধীরে এই মানুষগুলি বড় হবে এবং তাদের যা যা পোশাক পাওয়ার মতো তারা পোশাক পাবে। এবং হাসরের ময়দানে দায়িত্ব থাকবে ইসরাফিল গ্রুপের ফেরেশতা। ইসরাফিল তো হেড। এই গ্রুপের ফেরেশতারা 70 বছর পর্যন্ত মাঠে দায়িত্ব পালন করবে। এই সময়ের মধ্যে যাকে যা পোশাক দেওয়া তা দেওয়া হবে, বড় হবে। এবং এই সময়ের মধ্যে তারা হাউজে কাউসারের পানি পান করার যারা যোগ্য হবে তারা হাউজে কাউসারের পানি পান করবে। পানি পান করে তাদেরকে এক সাইডে রাখা হবে আল্লাহর আরশের নিচে। আর যারা পানি পান করতে পারবে না তাদেরকে আবার আলাদা রাখা হবে, আলাদা স্থান দেওয়া হবে। এবং এই কুয়ার কাছে পাহারাদার থাকবে। হাউজে কাউসারের পানি কে পাবে কে পাবে না এবং কিভাবে তারা নবীকে খুঁজে পাবে কোটি কোটি মানুষের মধ্যে, এটার সংক্ষিপ্ত বিধান হলো যে হাসরের ময়দানে আমরা যখন উঠব তখন আমাদের আমলনামাটা ওই যখন আমাদেরকে ওই নফস ফিরিয়ে দেওয়া হবে ওই সময় আমলনামাটা আমাদের লটকাই দেওয়া হবে। সবাই আমলনামাটা আমরা ফিরিয়ে পাবো। তাহলে প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে ওঠার সময় আমলনামা নিয়েই উঠব, যেটা কোরআন পাক আল্লাহ বলেছেন, অকুল্লা ইনসানিন আনজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এটা আল্লাহর কোরআনের কথা। মানে আমরা যে কথাগুলি বলছি এগুলি কিন্তু সবই কোরআন থেকে বলা হচ্ছে, এর মধ্যে কোনো দুর্বল কথার স্থানের মধ্যে নাই। তো আমাদের গলায় আমলনামা থাকবে। তো আমলনামার হেডলাইন হচ্ছে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস উম্মতের আমলনামার হেডলাইন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। দাউদ আলাইহিস উম্মতের হেডলাইন লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ ও খলিফাতুল্লাহ। তারপরে মুসা আলাইহিস উম্মতের হেডলাইন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস উম্মতের হেডলাইন আমলনামার লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ। এইভাবে আমলনামার হেডলাইনটা দেখেই ফেরেশতারা বলবে যে এই তুমি এই লাইন ধরো, এখানে দেখো এই লাইন দিয়ে যাও, তোমার নবী হাউজে কাউসারের কুয়ার কাছে পেয়ালা নিয়ে বসে আছেন। এইভাবে ফেরেশতারা আমাদেরকে লাইন ধরায় দেবেন, এই শুধু আমাদের আমলনামার হেডলাইন দেখে। কাজে এই জন্য এখন আপনারা বিষয়গুলি ভালো করে বুঝে নেন। হাউজে কাউসারের পানি পেতে হলে যে আপনার যে বাতাকা, আপনার যে কার্ড, এই বাতাকা আপনার কার্ডে কিন্তু আপনার এই পরিচয়টা থাকা লাগবে যে আপনি কোন নবীর উম্মত, আপনি কোন নবীকে নবী বলে স্বীকার করেছেন। এখন আপনি যে যুগে যে নবীর উম্মত হতে হবে সেই যুগে সেই নবীর উম্মত না হয়ে যদি আগের নবীর দোহাই দেন তার কিন্তু হবে না। কাজে এখন কোরআন নাযিল হওয়ার পরে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হতে হবে। এটা আল্লাহ রাসূল বলেছেন যে আমার নাম শোনার পরে, আমাকে জানার পরে, আমাকে শোনার পরে যদি কেউ অন্য কোনো কেতাবের উপরে ঈমান আনে তার ঈমান কোশ্চিনকালেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যারা শুনেছেন, তাকে যারা চিনেছেন, তারা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইডেন্টি কার্ডই তাদের সংগ্রহ করতে হবে। তো এইভাবে হাসরের ময়দানে ওঠার পরে হাউজে কাউসারের পানি পান করা, 70 বছরের মধ্যে মানুষদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে সাজানো, একই ধরনের আমলনামা যাওয়া পাবে তাদেরকে একই জায়গায় জমা করা, ওয়াইজা নুফুসু জুববেজাত ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরু আমালহুম, এই যে আয়াতগুলি আছে
যে একই ধরনের মানুষকে একই জায়গায় সমবেত করা হবে এবং এই দায়িত্বটা থাকবে ইসরাফিল গ্রুপের ফেরেশতার। এইভাবে তারা মাঠকে সাজাবেন। 70 বছর পর্যন্ত এই মাঠে সূর্যের আলো থাকবে। এই 70 বছর পর্যন্ত সূর্যের আলো থাকবে। 70 বছর পরে আল্লাহ তাআলা বিচারের মাঠে আসবেন। তো আল্লাহ তাআলা বিচারের মাঠে আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে। প্রথম শাফায়াত, যে শাফায়াতকে বলা হচ্ছে মাকামে মাহমুদ, শ্রেষ্ঠ শাফায়াত। মাকামে মাহমুদ মানে প্রশংসিত ঘর। এই মাকামে মাহমুদ হলো আল্লাহ রসুলের একটা বাড়ির মধ্যে তার একটা অফিস। এখান থেকে তিনি আল্লাহর সাথে এবং জান্নাত জাহান্নামীদের সাথে যে কার্যক্রম পরিচালনা করা, এখানে বসে তিনি করবেন। এই মাকামে মাহমুদ হচ্ছে তার অফিস। আর মাকামে মাহমুদ মানে শ্রেষ্ঠ শাফায়াত, প্রথম শাফায়াত। তো এই শাফায়াতটা আল্লাহ রসুলের অনুরোধে হবে। মানে হাসরের ময়দানে আশাবাদী মানুষেরা একটা দল বাঁধবে। হাসরের ময়দানে আশাবাদী মানুষের একটা দল, তারা আদম আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবে, হে মানব জাতির আদি পিতা, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ বিচারটা শুরু করুক। মানুষের ভয়ানক কষ্ট হচ্ছে, মানুষরা বিভিন্ন রকম কষ্টে আছে, বিচার শুরু হোক। তো আদম আলাইহিস সালাম বলবে যে আমি পারবো না, যেহেতু আমি নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেছি, আমি লজ্জিত, আমি আল্লাহকে বলতে পারবো না যে বিচার শুরু হোক। তখন মানুষেরা হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবেন। নূহ আলাইহিস সালাম বলবেন যে আমি এটা পারবো না, তার কারণ আমার বদদোয়ায় প্রথম পৃথিবীতে মানুষের শাস্তি আসে। এর আগে পৃথিবীতে মানব জাতি ধ্বংসের কোনো শাস্তি আসে নাই, নূহ আলাইহিস সালামের বদদোয়ায় প্রথম শাস্তি এসেছে, এই জন্য তিনি লজ্জিত থাকবেন, বলছেন না আমি এটা পারবো না। তখন মানুষ ইব্রাহিম আলাইহিস সালামে যাবে, তিনি জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আমি 3টা সত্যকে আড়াল করে কথা বলেছি, তাওরিয়া বলে আরবিতে, মানে কনসিলমেন্ট, মানে সত্যকে লুকাইয়া তিনি কথাটা বলছিলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম শাফাত করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম 3টা কথা হলো, উনি নমরুদের মেলায় যাবেন না, উনি চলতে চলতে পথে শুয়ে পড়েছেন, বলছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। আর মিশরের বাসা সান ইবনে আলওয়ানের সামনে গিয়া উনি ওনার স্ত্রীর পরিচয় দিয়েছে, হাজা উখতি, আমার বোন। আর মূর্তি ভাঙ্গার পরে বলছেন বাল ফালাউ কাবিরু মাজ, এই বড়জনে করেছে। এই 3টা কথা উনি সত্যকে আড়াল করে বলার কারণে উনি হাসরের ময়দানে আল্লাহর কাছে মানে বিশ্বাস শুরু হোক এই প্রার্থনা করতে সাহস করবেন না। এরপরে মুসা আলাইহিস সালামের কাছে মানুষ আসবে। তো মুসা আলাইহিস সালাম বলল যে আমি এই কিপ্তিকে ঘুষি মেরে হত্যা করেছি, এই ফেরাউনের বাবুর্চি কিপ্তি, একে মুসা আলাইহিস সালাম ঘুষি মেরে হত্যা করেছিল। এই কিপ্তির নাম ছিল ফাতুন, মানে ফেরাউনের বাবুর্চি ফাতুন। তো এই কিপ্তিকে হত্যা করার কারণে মুসা আলাইহিস সালাম বলবেন যে আমি আল্লাহর কাছে লজ্জিত। তো এরপরে মানুষ ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, তিনি বলবেন যে এই কাজের আমি উপযুক্ত নই, যেহেতু আমাকে মানুষের আল্লাহর পুত্র বলে শিরক করেছে, অপমান করেছে আমার মাধ্যমে, আল্লাহকে তারা অপমান করেছে, এটা মানে আল্লাহকে গালি দিয়েছে তারা, কাজে আমি আল্লাহর কাছে বিচার প্রার্থনা করতে পারবো না। তখন বলতে আমরা কী করব? তখন উনি বলবেন যে আপনাদের জন্য পরামর্শ হলো যে আপনারা মুহাম্মদ সাল্লামের কাছে যান, এ কাজের জন্য সেই সবার চাইতে যোগ্য। এরপরে তারা সবাই মুহাম্মদ সাল্লাম আসবে এবং বলবে যে আমরা সকল সিনিয়র পয়গম্বরের কাছে ঘুরে আপনার কাছে এসেছি, আমরা চাই যে আল্লাহর কাছে আপনি বলেন আল্লাহ বিচারটা শুরু করুক। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সেজদার জন্য অনুমতি চাইবেন। বিনা অনুমতি সেখানে কেউ সেজদা করতে পারবে না। এখন আপনি সারা রাত নফল নামাজ পড়তে পারেন, কিন্তু ওখানে পার হওয়ার পরে বিনা অনুমতিতে একটা সেজদা কেউ করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর কাছে সেজদার অনুমতি চাইবেন, আল্লাহ তাআলা তাকে সেজদার অনুমতি দিবেন, তিনি সেজদা করবেন। তিনি বলছেন যে কী ভাষায় আমি আল্লাহর প্রশংসা করব, সেই ভাষাটা আমি এখন বলতে পারছি না। তো আমি আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহ বলবে, হে বন্ধু মাথা তুলুন, কী চান বলুন, আপনাকে দেওয়া হবে। তো আমি মাথা তুলে বলবো যে আল্লাহ বিচার শুরু হোক। আল্লাহ বলুন আপনার প্রার্থনা মঞ্জুর করা হলো, আমি বিচারের ময়দানে আসছি। তখন গোটা ময়দানে এটা খবর হয়ে যাবে যে আল্লাহ তাআলা বিচারের মাঠে আসতে রাজি হয়ে গেছেন। তখন সমস্ত মানুষ খালি তাকাবে আকাশের দিকে যে আল্লাহ তাআলা কীভাবে বিচারের মাঠে আসবেন। তো আল্লাহ তাআলা কীভাবে বিচারের মাঠে আসবেন এটা তাফসীরের মধ্যে এভাবে বলা আছে, বিসমিল্লাহ, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। আকাশ ফেটে মেঘমালা বের হয়ে আসবে। তো আমরা যে অবস্থানে আছি এটা আমরা তো বলতে পারবো না যে আমার উপরে না নিচে, এটা আসলে বলা খুবই মুশকিল। তা আমরা চোখের দৃষ্টিতে যা দেখি সেই হিসেবে আমরা আমাদের উপরে আকাশ দেখতে পাচ্ছি। তো আমাদের উপরে আকাশ এরকম 7টা আকাশ পার হয়ে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহার পরে আল্লাহর আরশ জগৎ, এটা আমরা আমাদের সাধারণ জ্ঞানে বুঝি, কিন্তু এটাকে বৈজ্ঞানিক চ্যালেঞ্জ করলে আমরা এর জবাব দিতে পারবো না।
তো এখন আমাদের সাধারণ জ্ঞানে আমরা যেটা বুঝি যে এই আমাদের মাথার উপরে আকাশ, এরকম 7টা আকাশ পার হয়ে সিদরাতুল মুনতাহা, তার উপরে আল্লাহর আরশ। তো আকাশগুলো একে একে ফেটে যাবে, ফেটে ফেটে একটা মেঘ বের হয়ে আসবে। এই মেঘের মধ্যে ফেরেশতারা থাকবে, এই ফেরেশতারা জমিনে নামবে। মানুষরা বলবে যে আপনারা কত ফেরেশতা? বলবে যে এই হাশরের ময়দানে যত প্রাণী আমরা তত। তা আপনাদের সাথে আল্লাহ আসে? যে না, আল্লাহ আসেননি। তারপর আবার মানুষের আকাশ দিতে থাকবে, দেখবে যে আবার আকাশ ফেটে গেছে। এবার আকাশ আরও বড় রকমের ফাটবে, ফাটার পরে মেঘমালা জমিনে নেমে আসবে, মেঘের মধ্যে ফেরেশতা। মানুষরা বলবে আপনারা কত? যে আমরা প্রথমবারের দ্বিগুণ। তো আপনাদের সাথে আল্লাহ আসে? যে না, আল্লাহ আসেননি। এরপরে আবার মানুষের আকাশ তাকাবে, দেখবে যে আরও বড় রকম আকাশ ফেটে গেছে। ফেটে যাওয়ার পরে আকাশের যে ফেরেশতারা মাঝখানে ছিল, ওয়াল মালাকু আলা আরজাইহা, সেই ফেরেশতারা কিনারার দিকে চলে যাবে। এভাবে আকাশ ফেটে বড় মেঘমালা আসবে, এই মেঘের মধ্যে ফেরেশতা নামবে জমিনে। নামার পরে মানুষরা জিজ্ঞাসা করবে যে আপনাদের সাথে আপনারা কত ফেরেশতা? বলবে যে আমরা দ্বিতীয়বারের দ্বিগুণ। তা আপনার সাথে আল্লাহ আসে? যে হ্যাঁ, আমাদের সাথে আল্লাহ আসেন। এবং খবর হয়ে যাবে আল্লাহ আসেন, এবং আল্লাহ তাআলা তার হাশরের ময়দানে সিংহাসনে আরোহণ করবেন। তার সিংহাসন বহন করবে সেই দিন 8 জন ফেরেশতা, যেটা কোরআন পাকে আল্লাহ বলে দিয়েছেন ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, যে সেই দিন 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করবে। তো এইভাবে আল্লাহর আরশ বহন করে পৃথিবীর মাঝ বরাবর, যেখানে পৃথিবীর মধ্যম জায়গা, যেখানে বাইতুল মুকাদ্দাস অবস্থিত, এই বরাবর আল্লাহ সিংহাসন নিয়ে ওই সিংহাসনে আরোহণ করবেন। এবং আরোহণ করার পরে তিনি ঘোষণা করবেন, তখন আল্লাহ তাআলার 7 পৃথিবী তার বাম হাতে থাকবে, সপ্ত আকাশ তার ডান হাতে থাকবে। যেটা কোরআন আয়াতে বলা হয়েছে ওয়াল আরদু জামিয়ান কাবজাতু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। 7 পৃথিবী আল্লাহর বাম হাতে থাকবে, সপ্ত আকাশ আল্লাহর ডান হাতে জড়ানো থাকবে। এই 2 হাতে আকাশ পৃথিবী নিয়ে আল্লাহ বলবেন লিমানুল মুলক, এই আকাশ এই পৃথিবী, বলো এটার মালিককে। লিমানুল মুলক, এটার মালিকানা কার? এর সার্বভৌমত্ব কার? তখন কোনো তাফসীর বলেন যে মানুষ স্তব্ধ হয়ে যাবে, কোনো জবাব দিতে পারবে না। তো জবাবটা এইভাবেই আসবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার। তো এইটা কি সমস্ত মানুষরা বলবে না আল্লাহ বলবেন? এটি নিয়ে তাফসীর কারকদের মধ্যে মতভেদ আছে। অনেক তাফসীর কারকরা বলেন যে মানুষরা ভয়তে কিছুই বলবে না, তখন আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আর অন্যরা বলছেন না, সকলেই স্বীকৃতি দিবে যে এই আকাশ পৃথিবীর মালিকানা আল্লাহ, যিনি এক এবং পরাক্রমশালী। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের সিংহাসনে আসবেন, তখন 7 পৃথিবী তার বাম হাতে থাকে, সপ্ত আকাশ তার ডান হাতে থাকবে, এবং লিমানুল মুলক। তখন ঘোষণা, কোরআনেরই আয়াত লিল্লাহিল ওয়াহিদিল কাহার, এই ঘোষণা হয়তো আল্লাহর পক্ষ থেকে অথবা সমস্ত মানুষের পক্ষ থেকে এই স্বীকারোক্তিটা পাওয়া যাবে যে আকাশ পৃথিবীর মালিকানা আল্লাহর, একমাত্র মালিক আল্লাহ। এই সময় আমরা সবাই বলবো। কিন্তু এখন তো আমরা এটা বলছি না, এখন তো এই পৃথিবীর সার্বভৌমত্ব নিয়ে আমাদের নানা মত, নানা কথা আমরা বলছি যে সার্বভৌমত্বের মালিককে, এটা আপনারাই আমার সাথে ভালো জানেন। কিন্তু ওই সময় সবাই বলবে যে না, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর। কিন্তু কাজ হবে না ওই সময় বলতে, যেটা আগে বলেছেন ওইটাই রেকর্ড হয়ে আছে, ওখানের কোনো কথা আপনার রেকর্ড হবে না। এরপরে আল্লাহ তাআলা এই বিচারের সিংহাসনে বসার পরে বিচার প্রক্রিয়া শুরু হবে, এবং এই হাশরের ময়দান ওঠার থেকে আরম্ভ করে বিচার শেষ হওয়া পর্যন্ত 50,000 বছরের সময় একটা দিন হবে। 50টা পর্বে 50টা জিজ্ঞাসাবাদ হবে। এই কোনো পর্বে মোমেনরা থাকবে, কাফেরও থাকবে, কোনো পর্বে শুধু রাসূলরা থাকবে, কোনো পর্বে শুধু উম্মতদেরকে জিজ্ঞাসা করা হবে। এখন এই পর্বগুলি সব আমার মনে হয় যে আমরা যতখানি অনুসন্ধান করেছি যে 50টা পর্বের সকল বিবরণটা কোরআনে আসে নাই। শুধু বলা হয়েছে যে 50টা পর্বে পরীক্ষা হবে, এবং এই 50টা পরীক্ষাই পাশ করতে হবে জান্নাতে যেতে হলে। এই 50টা পরীক্ষাই পাশ করতে হবে। এখন এই পরীক্ষাগুলির 2-1টা পরীক্ষা আমরা যেগুলি স্পষ্ট কোরআনে পাওয়া যায় এগুলি আপনাদের সাথে পেশ করব, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। এবং এগুলা সিরিয়াল করা খুবই জটিল। তো আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের সিংহাসনে আরোহণ করার পরে যে বিচারের সম্মুখীন যে আমরা হব, এটা আগে বলি আমরা কিভাবে বিচারের সম্মুখীন হব। দেখেন যে আল্লাহ যে আকাশ থেকে নেমে আসলেন, তার সাথে প্রথমবারে ফেরেশতা আসলো যত প্রাণী তত, দ্বিতীয়বার আসলো তার দ্বিগুণ, তাহলে এখন হলো 3 গুণ,
মানে প্রাণীর চাইতে 3 গুণ, প্রথমবারে 1 গুণ, দ্বিতীয়বারে 2 গুণ, 3 গুণ। আর তৃতীয়বারে আসলো দ্বিতীয়বারের 2 গুণ, মানে 4 গুণ, 4 আর 3 7 গুণ। তাহলে দেখা গেল হাসরের ময়দানে যা আমরা প্রাণী তার 7 গুণ ফেরেশতা। প্রত্যেকটা মানুষের সামনে 7 জন, প্রত্যেকটা মানুষকে 7 জন ফেরেশতায় ঘিরবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, সেই দিন মানুষ বলবে আইনাল মাফার, পালাবোটা কোথায়, আয় রে। 7 জন ফেরেশতা একটা মানুষ ঘিরে ধরলে, একজন পুলিশে ঘিরলে তাই তো আমরা পালাতে পারি না, আর এখানে 7 জন ফেরেশতা একটা মানুষকে ঘিরবে, আইনাল মাফার, কোথায় পালাবো, পালাবার কোনো ক্ষমতা কারো নাই। এই 7 জন ফেরেশতা একটা মানুষকে ঘিরে রাখবে। ঘিরে রাখার পরে এদের মধ্যে আপনার এই যে কিরামুন কাতিবিন ফেরেশতারা উপস্থিত থাকবেন। এই কিরামুন কাতিবিন সম্মানিত লেখক দল, এরা 2 জন উপস্থিত হয়ে, যে 2 জনে দুনিয়াতে আপনার আমলনামা লিখেছে, ওই 2 জনই আপনার কাছে ওখানে হাজির হয়ে, একজনে গলার থেকে আমলনামাটা খুইলা ভাঁজ করে হাতে নিবে, অন্যজন তাকে হাঁকাইয়া আল্লাহর কাছে নিয়ে যাবে, আর 7 জন থাকবে রিজার্ভ। এইভাবে একজন মানুষকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। কত ভয়ঙ্কর অবস্থা! তো এই জন্য যে কিরামুন কাতিবিন একটা মানুষের আমলনামা লেখে, মানুষটা মৃত্যুর পরে ওই ফেরেশতা তা অন্য কোনো মানুষের আমলনামা লেখে না, বরং ওই ফেরেশতারা একেবারে সিঙ্গার ফুৎকার পর্যন্তই ওই মানুষটার দায়িত্বে থাকে। তার কারণ ওই মানুষটা মারা যাওয়ার পরে তার আত্মীয়স্বজন যদি তার জন্য দোয়া করে, যেটা আল্লাহ রসুল বলেছেন যে আমল বন্ধ হয়ে যায় কিন্তু 3টে আমল জারি থাকে। এই আমল যদি জারি থাকে আর আপনি যদি তাদের জন্য দোয়া করেন, তো সেটাও তো তার আমলনামায় এটা রেকর্ড করতে হবে। এই রেকর্ডটা কে করবে? ওই যে ফেরেশতা দুনিয়াতে আপনার আমলনামা লিখতো, এরাই উপস্থিত থেকে এরাই এটা রেকর্ড করবে। এরা ছাড়া ওইটা হাত দেওয়ার আর অন্য কারো কোনো ক্ষমতা নাই। এগুলো খুব কঠিন ব্যাপার বোঝা। হাসরের বিচার পর্বটা খুব কঠিন। যে শয়তান একটা মানুষকে কুমন্ত্রণা দিয়েছে, ওই শয়তানটা অন্য মানুষকে কুমন্ত্রণা দিবে না। এটা একেবারে হামজাত শয়তান, এই জেনারেল শয়তান, এটা হামজাত শয়তান। যে মানুষ জন্মের সাথে তার সাথে একটা শয়তান মুওয়াক্কিল রাখা হয়, যেমন ফেরেশতা মুওয়াক্কিল থাকে, ওই যেমন শয়তানও একটা মুওয়াক্কিল থাকে। এটা এগুলো হামজাত শয়তান। ওই শয়তানটাও মানুষের সাথে মরে, এবং হাসরের ময়দানে ওই মানুষের সাথে ওই শয়তানটা উঠবে। হাওয়া রব্বিকা লা নাহশুরান্নাস শায়াতিন, এই যে কোরআনে আছে হামাযাতিশ শায়াতিন, এই এটা হলো আর একটা গ্রুপ শয়তানের। আচ্ছা, ওটা একটা গ্রুপ, মানে জিন জাতি আর শয়তান আলাদা জাত। জিন জাতি হলো মানুষের মতো, এদের মধ্যে ন্যাক আছে, বদ আছে, ইমানদার আছে, বেঈমান আছে, এদের জন্ম আছে, মৃত্যু আছে, এবং এদের জান্নাত জাহান্নাম আছে যদি হয়, বা জান্নাত জাহান্নামের ব্যাপারে তো এটা মানে বিতর্কিত ব্যাপার। তো শয়তান গ্রুপ বলতে একটা গ্রুপই আছে যে তারা এই জিন জাতির মতো, তাদের মধ্যে কেউ মুসলমান নাই, তারা সব কাফের, এবং তারা এখন কেউ মরবে না, তারা ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের সময় মরবে। এইটা হলো হামাযাতিশ শায়াতিন, ওই গ্রুপ যেটা অনেক শয়তান। তার মধ্যে সবচাইতে শক্তিশালী শয়তান হলো আবিয়াস গ্রুপ। এই আবিয়াস গ্রুপের শয়তানরা নবী রাসূলদেরকে ধোঁকা দিত, এবং এই শয়তানরা বর্তমান যুগে আলেম ওলামাদেরকে ধোঁকা দেয়, আবিয়াস গ্রুপ। আচ্ছা, সম্মানিত শুধুই একই দিনে তো অনেক কথা বলতে গেলে জড়তা হয়ে আসে। তো এগুলো আস্তে আস্তে আমার আলোচনা ইনশাল্লাহ শোনার চেষ্টা করেন। কয়দিন আল্লাহ হায়াত রাখবে আল্লাহ ভালো জানে। আপনাদের দোয়াই মনে হয় যে বেঁচে আছি, তা নাহলে তো আমার অনেক সমবয়সীরা এখন দুনিয়াতে নাই। তো যাই হোক, সবই আল্লাহর ইচ্ছে। আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি, দোয়া কামনা করছি, দোয়া করেন। আল্লাহ যদি ভালো মনে করেন তাহলে 2-4 কথা আপনাদেরকে আমরা শোনার চেষ্টা করব। তো এখন এভাবে বিচারের সম্মুখীন আমরা হব। তো বিচারের সম্মুখীন হওয়ার পরে তো আমাদের এই আমল নামাটা যে আমাদের আছে গলায়, এটা একটা কপি আমাদের কিন্তু ইল্লিন সিজনেও আছে। এই যে ফেরেশতা দৈনিক বদলি হয়। এখন দিনের আমল নামা যারা রেকর্ড করছে এরা আসরে পরে যাবে, আসরে পরে যারা আসে এরা ভোরে যাবে। এরা কিন্তু আমাদের এই 12 ঘন্টার আমলটা আল্লাহর কাছে দেখাইয়া তা আমাদের আমল নামায় ওই ইল্লিন সিজনেও ওখানে তারা এটা জমা করে। তো এভাবে আল্লাহর সামনে আমরা উপস্থিত হব। উপস্থিত হওয়ার পরে আমাদের আমলনামাটা যাচাই বাছাই করা হবে, এবং এটা স্বীকৃতি, মানে আমরা এটা করেছি কি না, এটা স্বীকৃতি আল্লাহর আমাদের থেকে নেবেন। তখন আল্লাহর সামনে আমরা মিথ্যা বলতে বলবো যে না আমরা এটা করি নাই, এটা বলি নাই। কিন্তু তখন আল্লাহ তাআলা আমাদের ইল্লিন সিজনের কপির সাথে এটা মিলিয়ে দেখাবেন যে দেখো ওখানেও আছে, তোমার গলায় আছে, তুমি এটা করেছো। তারপর যখন মানুষটা অস্বীকার করবে তখন আল্লাহ তাআলা তার মুখে সিল মেরে দেবেন, তখন তার হাত পা চক্ষু চামড়া সাক্ষী দিবে, এবং তখন সেটা স্বীকার করতে বাধ্য হবে। এভাবে আমলনামার বিষয়টা, এটা একটা পরীক্ষা, এটা হবে। এটা করে দেওয়ার পরে আমলনামাটা আপনার আর হাতে দেওয়া হবে না। যাদের আমলনামা পরীক্ষা হয়ে গেছে তারা নতজানু অবস্থায় বসে থাকবে।
সূরা জাসিয়ার মধ্যে অতারা কুল্লা উম্মাতেন জাসিয়া, প্রত্যেক দল এরকম নতজানু থাকে, অর্থাৎ আমলনামা জমা হয়ে গেছে, আমলনামা আল্লাহর কাছে সাবমিটেড, এটা জমা হয়ে গেছে। এখন আমলনামার উপরে হিসাব কিতাব কি হবে, কি রেজাল্ট আসবে সেটা আরও পরে আসবে, সকলের হিসাব শেষ হওয়ার পরে এটা আসবে। কাজে এখনও এটা আসে নাই। এই যতক্ষণ পর্যন্ত পুনরায় আমলনামা ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত অতারা কুল্লা উম্মাতেন জাসিয়া, সবাই ভীত অবস্থায় এবং নতজানু অবস্থায় ময়দানে ক্রাউচ ডাউন, হাঁটুর ব্যবহার করে তারা ময়দানে বসে থাকবে। সম্মানিত শুধু একটা পর্ব, এরকম হাসরের ময়দানে একে একে 50টা পর্ব, পৌলসুরাত একটা পর্ব। কিন্তু আমরা যেন এটা মনে না করি যে পৌলসুরাত পাত হইয়া গেলেই উপরে তারা ভেসে ঢুকে গেল, তা না। পৌলসুরাত একটা পর্ব, এই পর্বটা শেষ হয়ে গেলে প্রমাণ হলো যে এরা পাস করছে, এরা ফেল করছে। কেউ যেন এটা মনে করেন না যে পৌলসুরাত পার হয়ে গেছে তারপর ওরা ভেসে গেছে আর এরা ধসে থেকে, তা না। এটা একটা পর্ব। এরকম 50টা পর্ব একের পর এক শেষ হবে, তারপরে আল্লাহ জান্নাতের অর্ডার যেটা দিবে ওইটা আমল নামে আসবে। এইটার পরে সর্বশেষ পর্বটা আমি বলছি। আগে দুই একটা পর্ব আমরা বলতে পারি, যেমন মুনাফেক এবং মোমেনের পরীক্ষা। এটা হাসরের ময়দানে আল্লাহ প্রমাণ করে দিবেন। হাসরের ময়দানটাকে আল্লাহ তাআলা হঠাৎ করে অন্ধকার করে দিবেন। সূরা নূরের মধ্যে আছে, আওকা যুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাউ মাউজুম মিন ফাওকি সাহাবুন যুলুমাতুন বাযুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। এতে বলা হয়েছে যে হাসরের ময়দানটা আল্লাহর নূরে আলোকিত হবে, অর্থাৎ 70 বছর পর্যন্ত থাকবে সূর্যের আলো। 70 বছর পরে যখন আল্লাহ ময়দানে আসবেন তখন সূর্যের আলো থাকবে না, যেহেতু সপ্ত আকাশ আল্লাহর হাতে জড়ানো থাকবে। তো আকাশ যদি ভাঁজ করে আল্লাহ জড়াইয়া হাতে রাখেন তাহলে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র কোথায় থাকবে? এই জন্য চন্দ্র সূর্যের অস্তিত্বও থাকবে না, আলোও থাকবে না। আল্লাহর নূরের আলোকে হাসরের ময়দানটা আলোকিত হবে। কোরআনের আয়াত, ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। তো এই আল্লাহর নূরের আলোটা সূর্যের আলো চাইতে অনেক প্রখর হবে, এটা আপনি বুঝিয়ে নিতে পারছেন। সূর্যের আলো তুমি আল্লাহর নূরের আলো অনেক প্রখর। কাজেই যারা আল্লাহর নূরের সাথে নিজের নূরকে মিলিয়ে দিয়েছে, আল্লাহর সাথে যারা 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর সাথে যারা নিজেকে বিলীন করে দিয়েছে, তারা হাসরের ময়দানে আল্লাহর নূরের আলো সহ্য করতে পারবে। তাদের কাছে আল্লাহর নূরের আলোটা চন্দ্রের আলোর মতো স্নিগ্ধ মনে হবে। আর যারা আল্লাহর সাথে নিজেকে মিলিয়ে দেয় নাই সেজদার মাধ্যমে, আল্লাহর কদমে সেজদা করে আল্লাহর সাথে যারা নিজেকে বিলীন করে দেয় নাই, হাসরের ময়দানে তাদের আল্লাহর নূর সহ্য করা একটা ভয়ঙ্কর কষ্ট হবে। সম্মানিত সুধী মণ্ডলী, হাসরের ময়দানে 70 বছর পর্যন্ত সূর্যের আলো থাকবে। 70 বছর পর আল্লাহ যখন বিচারের সিংহাসনে আরোহণ করবেন তখন সূর্যের অস্তিত্ব থাকবে না। সূর্য আল্লাহর হাতে, আকাশ পৃথিবী সপ্ত আকাশ আল্লাহর ডান হাতে জড়ানো থাকবে। আসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। কাজে হাতে যদি আকাশ জড়িত থাকে, জড়ানো থাকে, আল্লাহর হাতে পেঁচানো থাকে, তাহলে সূর্যের আলো কোথায় থাকবে? এই জন্য আল্লাহ যখন আসবেন বিচারের মাঠে তখন আল্লাহর নূরের আলোকে হাসরের ময়দান আলোকিত হবে, যেটা আল্লাহর কোরআনে স্পষ্ট বলা আছে, ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানে বিচার প্রক্রিয়াটা, অর্থাৎ হিসাবের যে বিষয়টা, এটা বলা হলো। এরপরে আসছি যে আমরা যে অন্ধকার, অর্থাৎ আল্লাহ নূরের আলোকে ময়দানটা আলোকিত হবে। কোনো এক পর্যায়ে আল্লাহ তাআলা এই ময়দানটাকে অন্ধকার করে দিবেন, অর্থাৎ আল্লাহ তাআলা নিজের আলোটাকে বিলুপ্ত করে দিবেন, ময়দানটা অন্ধকার হবে। এই অন্ধকারটা কীরকম হবে এটা সূরা নূরে বলা হয়েছে যে গভীর সমুদ্রের তলদেশে যদি একটি মানুষ পড়ে যায়, সমুদ্রের উপরে যদি আকাশে কালো মেঘ থাকে, মেঘের ছায়া যদি পানির উপরে পড়ে, তাহলে এই মানুষটা নিজের হাতখানা চোখের সামনে বের করলে তাও কি দেখতে পাবে? এবং সমুদ্রের উপরে যদি ঢেউয়ের উপরে ঢেউ খেলতে থাকে তাহলে অন্ধকারটা আরও বাড়বে। এবং সমুদ্রের গভীরতম স্থান হল মিন্ডানো ট্রান্স, এখানে গভীরতা হলো 35,400 ফিট, প্রায় 7 মাইলের কাছাকাছি গভীর। তো আল্লাহ এই দৃষ্টান্ত দিয়েছেন যে হাসরের ময়দানটা এরকম অন্ধকার হয়ে যাবে। এই অন্ধকারের মধ্যে হঠাৎ করে আল্লাহ তাআলা মুমিনদের চেহারায় আলো ফুটিয়ে দিবেন। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। মুমিনদের চেহারায় এবং ডান দিকে আলো ফুটে উঠবে। তাফসীরে বলা আছে চেহারার আলোটা হবে তার ঈমানের আলো, আর ডান দিকের আমলটা হবে তার নেকামলের আলো। এই আলোর মাধ্যমে সে সামনে মানে যেটাকে বলা হয় যে আরাফের দিকে সে অগ্রসর হতে থাকবে।
তো এই সময় কাফেরদের কোনো আলো জ্বলবে না, মোমেনদের আলো জ্বলবে, আর মুনাফিকদের আলো জ্বলবে এবং নিভে যাবে, জ্বলবে এবং নিভে যাবে। কুল্লামা আদালম মাশাফি ওয়াইজা আজদামা আলাইহিম কামু, যেটা সূরা বাকারা আছে, যে যখন আলো জ্বলবে তখন চলতে থাকবে, আর যখন আলো বন্ধ হয়ে যায় দাঁড়িয়ে থাকবে। ঠিক এই দৃশ্যটা হলো এই হাশরের ময়দানের দৃশ্য। যে মুনাফিকরা বলছিল যে আমরা একটু ঠাট্টা করছি, মোমেনদের কাছে বলছি আমরা মোমেন, আর কাফেরদের সাথে যাই বলছি যে আমরা তোমাদের সাথে আছি, আমরা ঠাট্টা করছি। আল্লাহ তার জবাব দিয়েছিলেন যে আল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম, যে আল্লাহ তাহলে তাদের সাথে একটু ঠাট্টা করবেন ভবিষ্যৎ, ইয়াস্তাহজিউ মজারে। তো এইখানে হলো সে আল্লাহর সেই ঠাট্টার জবাব, যে আগুনটা আল্লাহ আলোটা জ্বালিয়ে দিবে, চলবে, চলতে চলতে হঠাৎ বন্ধ, আবার জ্বালিয়ে দিয়ে আবার চলবে। এভাবে চলতে চলতে যখন তারা আরাফের কাছাকাছি চলে যাবে তখন তাদের আলোটা একেবারে চিরতরে নিভে যাবে। এই চিরতরে আলোটা নিভে যাওয়ার পরে তখন তারা ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, তখন মুনাফিক নারী পুরুষরা বলবে, হে ভাই মোমেন ভাই একটু অপেক্ষা করেন, আমরা আপনার আলোর থেকে একটু আলো সংগ্রহ করব। কিলা রাজওয়ারা কুম ফালতামিসু নূরা, কিন্তু মোমেন ভাই থামবে না, তার মনে ভয় থাকবে যে ওর আলো নিভে গেছে, অনেকের আলো নিভে যাচ্ছে, আমারটা নিভে গেলে আমি কী করব। সে কোনো অবস্থায় থামবে না, চলতেই থাকবে। এভাবে চলতে চলতে সে অগ্রসর হবে। আর ওখানে বসিয়ে ভাই বল, ভাই থামেন, আপনার আলোটা একটু দেন, আমি একটু দেখব। আর ওই আলোতে যার পথ সে দেখবো, আলো তো অন্য কেউ দেখতে পাবে না। যখন তারা এইভাবে অনুরোধ করবে যে ভাই অপেক্ষা করেন, নাকতাবিস মিন নূরিকুম, এটা যখন অনুরোধ করবে তখন একটা গায়েব থেকে আওয়াজ আসবে, সে আওয়াজে বলা হবে কিলা রাজু ওয়ারাকুম ফালতামিসু নূরা, পিছনের দিকে ফিরে যাও, পিছন থেকে আলো নিয়ে আসো। তখন ওরা পিছনের দিকে ঘুরবে, মনে করবে তাহলে পিছনে বোধহয় আলো জ্বালানো যাবে। যখন ওরা পিছনের দিকে ঘুরবে তখন মোমেনরা আরও সামনে আগাই যাবে, মাঝখানে একটা বড় ফাঁকা সৃষ্টি হবে। সেই ফাঁকাটার মধ্যেই আল্লাহ বলেন ফাজুরে বা বাইনম বিসুর লাহুবাব, এই যে মোমেন আর মুনাফিকের মাঝখানে যে একটা মানে শূন্য স্থান সৃষ্টি হবে, এই শূন্য স্থানে একটা প্রাচীর স্থাপন করবেন। এই প্রাচীরটার নাম হচ্ছে আরাব। এই প্রাচীর উপরে একদল মোমেন থাকবে যারা জান্নাতের সর্বশেষ ব্যাস, এরা মানে সবার শেষে বিনি হিসেবে জান্নাতে যাবে। বিনি হিসেবে যারা জান্নাতে যাবে তা তো নবী রাসূল পয়গম্বর বিনি হিসেবে যাবে। এরপরে যারা নেকামল ভারী তারা বিনি হিসেবে যাবে। এরপর ন্যাকবদ যাদের সমান হবে তারাও রাসূলের সুপারিশে বিনি হিসেবে জান্নাতে যাবে। তারপরে আরববাসী এরাও বিনি হিসেবে জান্নাতে যাবে। তো এখানে আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন মানে যাহিরু মিন কাবাইল আযাব, যে এই প্রাচীরের বাইরের দিকে শাস্তি, ভিতরের দিকে শান্তি। এর মানেও এই না যে তারা এখনই জান্নাতে প্রবেশ করেছে, এটাও একটা পরীক্ষা, এটা একটা পর্ব। এই পর্বে এরা পাশ করছে, এরা ফেল করছে। কাজে এইগুলো কিন্তু আমরা বুঝতে অনেক সময় ভুল করি, যার জন্য আমরা মানে গুছাতে পারি না যে আসলে যে এই সময় যদি ভেসে চলে গেল তো অন্যগুলো কখন হলো। তো এগুলো এক একটা পর্ব। এই পর্বে দেখা গেল যে এখানে একদল লোক পাশ করেছে আর একদল লোক ফেল করেছে। তো এইভাবে এটা একটা পর্ব। কোনো কোনো জায়গায় আছে এরকমভাবে কোরআন পাকে বলা আছে কাসারাবেম বেকিয়াতে ইহা সাবু জমানুমা হাত্তা ইয়া জাহু লাম ইয়াজুদুশাইয়া ফজাদ আল্লাহ ফফা হিসাব আল্লাহ সারিউল হিসাব। তো এই পর্বে বলা আছে যে মানুষরা পিপাসায় ক্লান্ত হয়ে মনে করবে যে ওই জায়গায় পানি আছে, মরীচিকা মরুভূমি, দৌড় দিয়ে সেখানে যায়, মনে করে পানি দেখবে যে পানি নাই, সেখানে বরং আল্লাহ তাআলা বসে আছেন, বরং হিসাব বুঝিয়ে দাও। এই তৃষ্ণার্ত অবস্থায় আল্লাহ তাদের থেকে হিসাব বুঝিয়ে নেবেন। এই যে পর্বগুলি, এই পর্বে মোমেনরা থাকবে না। তাহলে দেখা যায় হাশরের ময়দানে যে 50টা পর্ব হবে, কোনো কোনো পর্বে মোমেন কাফের উভয় দল থাকবে। কোনো কোনো জায়গায় প্রশ্ন এরকম করা হবে মা যা আজাব তুমুল মুরসালিন, সবাইকেই বলা হবে যে মুরসাল মান রসুলদেরকে কী জবাব দিয়েছো, এটা আল্লাহ জিজ্ঞাসা করবেন। আবার অন্য পর্বে আছে ইয়াউমা ইয়াজমাউল্লাহ রসুলা ফায়াকুলু মা যা উজিবতুম, আল্লাহ বলবেন সেই দিন, আল্লাহ বলেন সেই দিন আমি রসুলদেরকে একত্রিত করব, করার পরে আমি জিজ্ঞাসা করবো মা যা উজিবতুম, তোমরা কী জবাব পেয়েছো? তখন রসুল লা ইলমা লানা, আমরা জানি না। ইন্নে কান্তাল আল্লামুল গুয়ুব, আপনি গায়েব সম্পর্কে ইলম রাখেন, আপনি জানেন। তার কারণ ইমানের বিষয় হলো গায়েব। একজনের মুখে বলছি ইমান আনছি, কিন্তু তার ইমান নাও থাকতে পারে। কাজে আল্লাহ আমরা জানি না, ও আপনিই জানেন, আমরা গায়েব সম্পর্কে কিছু জানি না। কে ইমান এনেছে এটা আল্লাহ আপনি জানেন। রাসূলরাও কোনো উম্মতের পক্ষে সাক্ষী দেবে না যে এই ইমান আনছে, এই ইমান আনেনি। দেখেন কত বড় মারাত্মক।
আবার কোনো কোনো সময় শাফাতের অনুমতি আসবে, তখন শাফাত পাবে। এগুলি আলাদা আলাদা পর্ব। এই একটা পর্বকেই আপনি চূড়ান্ত মনে করবেন না যে এই হলো তাই অন্যটা কখন হবে, এটা আলাদা আলাদা পর্ব। আচ্ছা মোহতারাম, এখানে একটি বিষয়, যে হাশরের ময়দানে সূর্যের আলো থাকবে না, সেখানে আল্লাহর নূরে আলোকিত হবে। এবং সেখানে আরেকটি বিষয় আপনি বলেছেন যে সেখানে মোমেনরা আগে যাবে, মুনাফিকরা পিছনে থাকবে। তো এর মানে কি এইটা যে সূর্যের আলোতে তো আসলে মুনাফিক দেখা যায় না বা বোঝাও যায় না, নূরের আলোকে মুনাফিক ধরা পড়বে। তো এখানে বিষয়টা, হ্যাঁ, এটা আপনার কথার সত্যতা আছে। এখানে হলো 70 বছর পর্যন্ত সূর্যের আলো থাকবে, তারপরে সূর্যের আলো থাকবে না। তো এখন এই যে আল্লাহর যে নূরের আলোকে যখন ময়দানটা আলোকিত হবে, সেই আলোর বৈশিষ্ট্য এই হবে যে সেই আলোর মাধ্যমে কোন লোকটা মিথ্যাবাদী, কোন লোকটা সত্যবাদী, কে মুনাফিক, কে মুমিন, এই আলোর মাধ্যমে তাদের এই ভিতরগত বিষয়টাও আল্লাহর নূরের আলোকে স্পষ্ট হবে। এটা ব্যবধান আছে। জি, তো আমরা অগ্রসর হই। জি, তো এইভাবে আল্লাহ তাআলা হাশর ময়দানে আমাদের বিচার কাজ সম্পন্ন করবেন। এইভাবে 50টা জায়গায় বিচারের কাজ সম্পন্ন হবে। সর্বশেষ যেটা আমি যা বুঝেছি সেই হিসেবে আমি বলছি, আপনারাও গবেষণা করেন, আপনারাও দেখেন, আপনাদের যদি মনে বা আপনাদের চিন্তায় অন্য কিছু আসে তাও আপনারা বলেন। এটা আমি বলবো না যে এইটাই আমার কথাটা এই চূড়ান্ত, এটা নয়। আপনারাও গবেষণা করেন, দেখেন, বলেন, বোঝেন, দেখেন কতখানি বুঝতে পারেন। এটা খুবই বোঝার বিষয়। এটা নিয়ে আমি দিবারাত্রি চিন্তা ভাবনা করে যা বুঝেছি তা আপনাদেরকে বলছি। আপনারাও চিন্তা করেন, আপনারাও বলেন। তো সর্বশেষ পর্ব মানে হলো যে আল্লাহ তাআলা বিচার শেষ সমাপ্তি। সবাই আমলনামা পরীক্ষা করা হয়েছে, সবাই আমলনামায় রেজাল্ট শিট দেওয়া হয়েছে। দেওয়ার পর এবার সমস্ত আমলনামাগুলি আকাশে উঠতে থাকবে। উড়ে উড়ে এই আমলনামাগুলি যারা পাশ করছে তাদের ডাইন হাতে আসবে, যারা ফেল করছে তাদের বাম হাত এই বক্ষস্থল ভেদ করে পিছনের দিকে যাবে, সেই বক্ষস্থল ভেদ করে পিছনে বাম হাতে তাদের আমলনামা জড়িয়ে যাবে। কেউ আমলনামাটা ত্যাগ করতে পারবে না। এটা ছিঁড়ে ফেলবেন, ফেলাই দেবেন, এমন কোনো ক্ষমতা কারণ নাই। এই আমলনামা সবাই যখন পেয়ে যাবে তখন তো মোমেন রবে হাউ বুকরা ও খেতাবিয়া, এই দেখো আমলনামা পড়ে দেখো, ইন্নি জনান্তু আন্নি মোলাকেন হেসাবিয়া, আমি ধারণা করেছিলাম যে আমি হিসাবের সম্মুখীন হব। এই জন্য মোমেনদের এই সুসংবাদ তারা বলবে। আর কাফেরা বল ইয়া লাইতানিলাম উতা খেতাবিয়া, যে আমার আমাদের নাই দেওয়া হয়তো, ইয়া লাইতানি লাম আদরে মা হেসাবিয়া, আমার হিসাব কিতাব যদি নাই জানতাম, এরকম কাফেররা আক্ষেপ করবে। তো এইটা আক্ষেপ তখন করলে তো কিছু হবে না। আপনার প্রশ্ন ফাঁস করে দেওয়া হয়েছে, প্রশ্ন আউট করে দেওয়া হয়েছে, এই প্রশ্ন দেখে দেখে আপনি উত্তর রেডি করেন। এটা হলো আল্লাহর উদ্দেশ্য। তো এইভাবে সমস্ত আমলনামা দেওয়ার পরে এবার মানুষগুলিকে হাঁকাইয়ে নিয়ে যাওয়া হবে দোজখের দিকে। দোজখে নিয়ে যাওয়ার পরে ওয়াম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রত্যেকটা মানুষই ওর মধ্যে ঢুকবে। ওয়াম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা আপনার রবের উপরে অনিবার্য পালনীয় আদেশ। দেখেন, হাতবাম মাকদিয়া, অনিবার্য পালনীয় আদেশ আপনার রবের, যে প্রত্যেকটা মানুষকে ওখানে ঢুকতে হবে। ওয়াম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, ওখানে ঢুকতে হবে। তারপরে কী হবে? সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও, আল্লাহ এরপরে আমি মুত্তাকিনদেরকে মুক্তি দিব। ও নাযারু যালিমিনা ফিহা জিসিয়া, আর জালেমদেরকে আমি নতজানু অবস্থায় সেখানে রেখে দেব। তো এই যে জায়গাটা, এই জায়গাটা দোজখ, এটার ব্যাপারে অনেকে মনে করেন যে এটা পৌলসিরাত কিনা, কিন্তু এটা নিশ্চিতভাবে এটা পৌলসিরাত না। তার কারণ এখানে এই যে সর্বনাম জমির ওয়াম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এই সিরাত শব্দ হলো মোজাক্কার। সিরাত শব্দকে বোঝাবার জন্য সর্বনাম হা ব্যবহার করা হয় না, বুঝছে? যেমন যেমন আছে ওয়ান্না হাজা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, তাহলে এই সিরাতকে বোঝাবার জন্য সর্বনাম নেওয়া হয়েছে মোজাক্কার, পুরুষ। আর এখানে সর্বনামটা হলো মুয়ান্নাস, তাহলে মুয়ান্নাস সর্বনাম হলো আগুন, নার, এর জন্য মুয়ান্নাস। তাহলে ওয়াম মিনকুম ওয়ারিদুহা, এখানে যদি কেউ মনে করেন যেটা পৌলসিরাত, এরা অনেকে বলেন, কিন্তু এটা আপনাদের ভাবিয়ে দেখেন কোরআন সম্পর্কে একটু গ্রামার তাকান, এটা মুয়ান্নাস, কাজে এটা আগুন, দোজখ। ওয়াম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা, এবার এখানেও হা, তাহলে এটা আগুন, দোজখ। তো এই দোজখ থেকে আল্লাহ তাআলা মোমেনদেরকে বাইর করবেন। এখন মোমেনদেরকে সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও, মানে মুত্তাকিনদেরকে বের করা হবে। এখন এই মুত্তাকিনদের একেবারে সর্বশেষ পর্যায়ের মুত্তাকি হলো অন্তত যার মধ্যে কালেমাটা আছে, সেও মানে একেবারে মুত্তাকিদের লাস্ট পর্যায়ে সে পড়বে। এবং এই লোকগুলি
সুম্মা নুনাজ্জি, এই যে নুনাজ্জি শব্দটা আল্লাহ ব্যবহার, আমি মুক্তি দিব, এই মুক্তিটা আল্লাহ পর্যায়ক্রমে দিবেন। এই পর্যায়ক্রমে মুক্তি দেবেন। এখানে নবী রসুল পয়গম্বর সবার আগে মুক্তি পাবে, তারপর বিনিয়ে হয়ে জানাজারা তারা ওখান থেকে বের হবে। এবং এই জায়গাটায় ঢোকার পরে নবীরাও শুধু নফসি নফসি ছাড়া কিছু বলবেন না। এই যে একটা জায়গায় আপনারা শুনছেন যে আমাদের নবী বলবে রব্বে হাবলি উম্মতি রব্বে হাবলি, এই জায়গাটায় সমস্ত ইব্রাহিম সম্পর্কে তাফসিরে বলা আছে, ইব্রাহিম আসলাম বলবেন যে আল্লাহ আমি আমার কথা বলছি, আল্লাহ আমি আমার নিজের কথা আমি বলছি, আমাকে মুক্তি দেন। তো এইখানে সমস্ত নবী রসুল পয়গম্বররা ঘাবড়িয়ে যাবে, তারা নফসি নফসি বলবে। কিন্তু এইখানে একমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ান, তিনি বলবেন রব্বে হাবলি উম্মতি। এইটা একটা ব্যতিক্রম কথা। কিন্তু অনেকে ভুলক্রমে বলেন যে আল্লাহ রসুল মাকাম মাহমুদের সেজদা ফিরে রব্বে হাবলি উম্মতি বলবে, এটা ঠিক না। এই মানে মাকামে মাহমুদটা হচ্ছে প্রথম শাফাত, অর্থাৎ অনুমতি, এটা শাফাতের প্রথম স্তর। এটা শাফাত মানে বিচার প্রক্রিয়া শুরু হবে। এরপরে নবী রসুল যারা জান্নাতে যাবেন বিনি হিসেবে, তারা মুহাম্মদ সাল্লামের সুপারিশে জান্নাতে যাবেন। এরপরে ন্যাকামল যাদের ভারী, তারা আল্লাহ রসুলের সুপারিশে জান্নাতে যাবেন। এরপরে ন্যাকবদ যাদের সমান, তারাও আল্লাহ রসুলের সুপারিশে বিনি হিসেবে জান্নাতে যাবেন। এরপরে যাদের ন্যাকামল কম হবে, বদামল বেশি হবে, তারা দোজখের শাস্তি ভোগ করবে। এক একজনের শাস্তি যখন শেষ হবে, তখন ওই শাস্তি শেষ হলে পরে মাকাম মাহমুদ থেকে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, তার সুপারিশে তারা বের হবে। এখানে একটা কথা আপনি বোঝেন, দোজখের জ্বালানি এটা পৃথিবীর থেকে সরবরাহ করা হয়। অকুল্লু আমরে মুস্তাকের, তোমাদের প্রত্যেকের কাজ, প্রত্যেকটা কাজ মুস্তাকের অর্থাৎ তার কর্তার জন্য স্থান তৈরি করে। তাহলে এখন যে যতটুক দোজখের জ্বালানি পৃথিবীতে সরবরাহ করবেন, তার নামে নেম প্লেট করা দোজখে অতখানি জ্বালানি জমা হবে। দোজখের জন্য সবার জন্য সমান হারে জ্বালানি জোগাড় করে রাখা হয় নাই, জমা করে রাখা হয় নাই। আর সবাই যে একটা জায়গায় ঢুকবে তাও না, প্রত্যেকটা মানুষের নামে যে তার নামে তার যে প্রকোষ্ঠ, তার যে কলম, ওই কলমেই সে ঢুকবে। কাজে এখন প্রত্যেকটা মানুষ পৃথিবীর থেকে যতখানি জাহান্নামের জ্বালানি তার বাড়িতে সে জমা করেছে, ওই জ্বালানিগুলি জ্বলা শেষ হয়ে পরে তার দোজখটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কাজে সকল মানুষের জন্য একই ধরনের দোজখ হবে না, হতে পারে না। এটা ন্যায় বিচারের পরিপন্থী। আল্লাহ তাআলার নাম আদলু, অর্থাৎ তিনি ন্যায় বিচারক। আমি এই জন্য আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে থাকি যে একটা লোক চুরি করে দোজখে ঢুকছে, আরেকটা লোক ডাকাত, চুরি এবং ডাকাতি এই দুইটা করিয়া দোজখে ঢুকছে। আর একটা লোক চুরি ডাকাতি জেনা তিনটা করিয়া ঢুকছে। আর একটা লোক চুরি ডাকাতি জেনা খুন চারটে অপরাধ করে ঢুকছে। এখন বলেন এই চারোটা লোকের শাস্তি হবে। এখন যে খালি চুরি করে ঢুকছে তার শাস্তি, আর যে চুরি ডাকাতি জেনা খুন করে ঢুকছে এই লোকটার শাস্তি কি সমান হতে পারে? বলেন আপনারা, আপনাদের বিবেকে বলেন। কাজী যে যতখানি অপরাধ করছে তার জন্য ততখানি শাস্তি, যে যতখানি দোজখের এই পৃথিবীর থেকে জ্বালানি সরবরাহ করছে তার জন্য অতখানি জ্বালানি জ্বলার পরে তার দোজখটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তার মানে কি বিষয়টা এরকম কিনা যে আমরা ব্যাংকের অ্যাকাউন্টে যত টাকা আমি জমা রাখি, আমি ঠিক তত টাকাই আমি উঠাতে পারবো, তত টাকারই উপকার আমি লাভ করতে পারবো। হ্যাঁ, এটাও একটা দৃষ্টান্ত হতে পারে। তো ওখানে হলো এই যে জ্বালানিটা, এটা পৃথিবীর থেকেই সরবরাহ করা হয়। ওটা আল্লাহ নিজের পক্ষ থেকে, আল্লাহ বলেন ওমান আবে জাল্লামিল্লাবিদ, যে আমি বান্দার বিন্দুমাত্র জুলুম করবো না, ওর কর্তব্য যা করবার ওরটা ওই ভোগ করবে। কাজে এতে বোঝা যায় যে জ্বালানিটা দোজখে, যেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দোজখে জ্বালানি ঢুকেই রাখেন নাই। এটা আমাদের ঢুকাইলে আমরা ঢুকাবো, না ঢুকাইলে ফ্রি থাকবে। জান্নাতের একটু ব্যবধান আছে। জান্নাতের ব্যাপারটা হলো দোজখ দেওয়া হবে হিসাব করি, আর জান্নাত দেওয়া হবে বিনা হিসাবে। এই ব্যবধান এইটুকু। জান্নাত যদি আপনি নিম্নমানের পান, এটা শাফাতের একটা স্তর আছে যে নিম্নমানের যারা জান্নাত হবে আল্লাহ রসুল তাদেরকে উন্নত মানের জান্নাত দেওয়ার জন্য শাফাত করবেন। এটা শাফাতের পঞ্চম স্তর। এটা আল্লাহ রসুলকে এই ক্ষমতা দেওয়া হবে। কাজে জান্নাতের ব্যাপারটা হলো বিনা হিসাব, বেগাইর হিসাব আপনি পাবেন। আর দোজখটা হলো বিনা হিসাবে আপনাকে শাস্তি দেওয়া হবে না, হিসাব মতোই দেওয়া হবে। আচ্ছা, ওই আরেকটি বিষয়ে পরিষ্কার হওয়া দরকার। জি বলেন। এই যে মানে হাশরের ময়দানে যে বিচার ব্যবস্থা, আমলনামা এবং সেখানে যে আমরা আমলনামাটা পাবো, এই যে রেজাল্টটা আমাদের হবে, এটা কি লিখিত থাকবে না একবারে লিখিত? না না, নাউজুবিল্লাহ। আপনার দেখেন, আল্লাহ যা আদেশ করছে পৃথিবীতে লিখিতভাবে, আল্লাহ আদেশ করছেন লিখিতভাবে,
আমরা জব যেটা পাঠাচ্ছি এটা আল্লাহর কাছে যাচ্ছে লিখিতভাবে, কেরামন কাতেবিন লিখে লিখিতভাবে এটা আল্লাহর কাছে সাবমিট করতেছে। তো এই লিখিত আমলনামার উপরে বিচার হবে, আর আল্লাহ তাআলা অর্ডারটা দেবেন লিখিত। এই যে অনেকে বলে যে অমুক অমুকে এই করছে, আল্লাহ বলছে যাও আরে ভেস্তে নিয়ে যাও, এইসব কথাগুলো গল্প, ওইগুলো কোনো কথা না। অর্ডার হবে লিখিত সব। হাসর ময়দানে যে লিখিত আমরা পাবো, জান্নাত জাহান্নামের যে প্রতিদিন যে শাস্তির কথা বলা আছে, ফেরেশতারা শাস্তি দেবে, তা ফেরেশতারা কি এটা না জেনে আমাদেরকে শাস্তি দেবে? এটা কি হুকুমের মাধ্যমে না এরকম লিখিত? না, ওটাও মানে আমলনামাটা, পুরো আমলনামাটাই যে মানুষ, তার প্রত্যেকটা মানুষের জীবনের পুরো আমলনামাটাই তার সাথে থাকবে। কাজে একটা মানুষ যে জাহান্নামী, সে কতটা অপরাধ করছে তা সব তার আমলনামায় লেখা আছে। কোন অপরাধে কী শাস্তি, কোন অপরাধে কয়টা পিটান, কত ভোল্টের আগুন, এটা সব একটা ডিটেলস তার আমলনামায় লেখা থাকবে। এবং এইটা দেখে জাবানিয়া গুরুর ফেরেশতারা এইটাই প্রয়োগ করবে, কোনো ইচ্ছা মতো কোনো শাস্তি দিবে না, যা লেখা আছে তাই করবে। তার মানে কি এইটা যে ফেরেশতারা যেহেতু গায়েব জানেন না, কোনো মানুষ কি শাস্তি হবে সেটাও তাদের জানার কথা নয়, কিন্তু তারা ওই লিস্ট দেখে দেখে প্রতিদিন লিস্ট দেখে দেখে ওটা পালন করবে, সেটাই ওটাই পালন, জান্নাত অথবা জাহান্নাম উভয়ই। জান্নাতীদেরকে মানে যেটা তাদের প্রাপ্য এটা দেওয়া হবে, দেওয়ার পরে অন্য নিয়ামতগুলি নিয়ে অতিরিক্ত ফেরেশতা তা জান্নাতের দরজায় আপনার বাড়ির গেটে অনুমতি যদি আপনি দেন, তাহলে আপনার গেটের দরজা খোলা হবে এবং জান্নাতে আল্লাহর পক্ষ থেকে পুরস্কারগুলো নিয়ে জান্নাতের বাড়িতে ফেরেশতারা প্রবেশ করবে। জি, এইটাই লাদাইনা মসজিদ। এই জান্নাতীদের ব্যাপারে আরো বেশি। হ্যাঁ, আর জাসাবেদের যেটা বরাদ্দ হিসাব, ওইটা হিসাব করে দেওয়া হবে, হিসাব করে কোনো রকম বাড়তি শাস্তি দেওয়া হবে না। আচ্ছা, আমরা দীর্ঘক্ষণ ধরে আপনার আলোচনা শুনলাম, অত্যন্ত চমৎকার আলোচনা, যেটা আমাদের অনেকেরই জানা নেই। তো সিংহায় ফুৎকার সম্পর্কে আপনাকে দুটো প্রশ্ন করব। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যে ফাইদা নফিকা ফিস সূরি নাফকাতু ওয়াহিদা, এখানে একটি ফুৎকারের কথা বলা আছে। অপরদিকে সুম্মা নফিকা, পরবর্তী ফুৎকার, এখানে বোঝা যায় যে দুটো। হাদিসে কোনো হাদিসে রয়েছে তিনটি ফুৎকারের কথা। তো এ ব্যাপারে সমন্বয় কিভাবে আপনি করবেন? এটা অনেকে বলেন যে নফকায় ফাজা, আশরাফি থানভীর মতো এটার মত আছে যে একটা হলো নফকায় ফাজা, মানে সিংহের ফুৎকারে বেহুশ হবে, কিন্তু আসলে ঠিক না। ওই যে প্রথম সিংহের ফুৎকার, ওই ফুৎকারে একত্রিত হওয়া, তারপরে বেহুশ হওয়া, মরা, এই 40 বছর ওই প্রথম সিংহের ফুৎকার দুটা, এটাই মানে কোরআনের স্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত। আরেকটি বিষয় যে অনফিকাবি সূরে ফাসায়াতা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। তো এখানে যে আসমান এবং জমিনের কথা বলা আছে, এখন এখানে যে বেহুশ হবে, তো এই যে বেহুশের কথা বলা আছে এবং পরবর্তীতে বলা আছে ইল্লা মাশাআল্লাহ। এখন এই সায়কা শব্দটা তো এমন শব্দ যেই শব্দে প্রাণী মরে যায়, তো এটা অনেকে বেহুশের অর্থ ব্যবহার করে, কিন্তু প্রকৃত সায়ক শব্দ হতো যে সায়ক মানে বিদ্যুৎ স্পষ্ট হয়, এটা সায়কা বলা হয় না? পাঞ্জা তুমি সহায়কা তাম্বেসা সহায়কাতে আত্মসাম, এই সহায়কা মানে কি বেহুশ, এটা মরে গেছে। আতসামুজ জাতি যে প্রচণ্ড শব্দ, তাই সহায়কা হলো এমন বিকট শব্দ যেই শব্দে প্রাণী মারা যায়। আরেকটি বিষয়, অনাহশুরহুম ইয়াউমাল কিয়ামাতে যুরকা, নাকি জুরুকা আছে একটা, জুরুকা নাহশুরহুম ইয়াউমাল কিয়ামাতে জুরুকা। তো এখানে কোনো তাফসিরে যে নীল চক্ষু বিশিষ্ট অথবা দৃষ্টিহীন, তো এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়নি, আপনি যদি বলতেন। এটা হলো কোনো পর্বে তাদেরকে অন্ধ করে উঠানো হবে। নাহশুরহু ইয়াউমাল কিয়ামাতে আমা, হ্যাঁ, ওমান আরাদা যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরহু ইয়াউমাল কিয়ামাতে আমা, তাদেরকে অন্ধকারে উঠানো হবে, এটা একটা পর্ব। আবার চক্ষু ফিরিয়ে দিতে হবে, এটাও একটা পর্ব। কথা বলতে পারবে না, এটাও একটা পর্ব। আবার একে অপরকে জিজ্ঞাসা করবে, এটাও একটা পর্ব। এটা এইরকম 50টা পর্ব হবে। কোনো সময় তাদের ওই পা উল্টা থাকবে উপরের দিক, মাথা নিচুতে থাকবে। হ্যাঁ, আবার কোনো পর্বে দেখা যাবে যে সমস্ত কাফেররা তাদের পাপের বোঝাগুলি পিঠে করে নিয়ে আসছে। ওয়াহমুল আওজারহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াসসালাম।
50টি পর্ব যখন শেষ হয়ে যাবে তখন কি সমস্ত কাফেরারাই কি জাহান্নামে ঢুকবে, না কেউ আগে বা কেউ পরে? ওয়াইমেনকে মিললে ওয়ারেদ হয়, এটা ঝাঁকে ঝাঁকে তাদেরকে ঢুকাই দেওয়া হবে আর কি একই সময়। বিষয়টি এরকম যে একটু আগে আপনি আলোচনা করলেন যে যারা মোমেন তারাও এমন একটা পর্ব আছে যে সেখানে তাদেরকে ঢুকানো হবে। তো সেই যে ঢুকানো যে জায়গাটি, সেটা কি জাহান্নামের কোনো অংশ বা শাস্তির কোনো বিষয় সেখানে থাকবে? না, ওটা জাহান্নামই। হ্যাঁ, ওয়াইমেনকু মিললে ওয়ারেদ, হ্যাঁ আগুন, এটা জাহান্নাম। তবে এখানে বহু কথা আছে। এই জাহান্নামে যখন ঢুকবে, মোমেনরা ঢোকার সাথে সাথে মোমেনদের ইমানের যে নূর, এই ইমানের নূরের শক্তিতে দোজকের আগুন নিষ্প্রভ হয়ে যাবে, এটা মানে নিভে যাবে, এটা জ্বলবে না মোমেনদের আলোতে। মোমেনরা যতক্ষণ থাকবে ততক্ষণ জ্বলবে না। এটা মানে আল্লাহ তাআলার ব্যাপার। তো এগুলা খুব আমাদের কাছে মনে হয় যে এত লোক কেমনে ঢুকবে, কখন ঢুকবে, কিন্তু এই আল্লাহ তাআলার ব্যাপার, এটা অন্যরকম ব্যবস্থাপনা, সবাই ঢুকবে। তো হাসরের ময়দানে এই যে পর্বগুলি, এগুলি হলো মারাত্মক। কোনো সময় দেখা যাবে যে ওই সমস্ত চোরেরা চোরামাল মাথায় করে নিয়ে হাসরের ময়দানে উঠছে। এটা কিন্তু স্পষ্ট কোরআন আয়াতে বলা আছে। জি। আচ্ছা, আরেকটি বিষয় আপনাকে, তারা তাদের পাপের বোঝাগুলি পিঠে বহন করবে। আচ্ছা, যারা গরু চুরি করেছে, হ্যাঁ, ও গরু মাথায় নিয়ে উঠবে, মাথায় করিয়া বা পিঠে করিয়া গরু ভেবা করতে থাকবে মাথার উপরে। আর বড় বড় চোর যারা মনে করেন, যারা কোটি কোটি টাকার সম্পদ চুরি করছে, মানে জনগণের পাবলিক প্রপার্টি যারা চুরি করছে, মনে করেন 1 লক্ষ টন রড চুরি করছে, ওটাও পিঠে করে নিয়ে উঠবে, তো কোনো সন্দেহ নাই। রাস্তাঘাট নির্মাণ, এতে যদি কেউ 1 লক্ষ ব্যাগ সিমেন্ট চুরি করে থাকে, 1 লক্ষ টন রড চুরি করে থাকে, এগুলো সব পিঠে নিয়ে উঠবে, কোনো সন্দেহ নাই। এবং এই জন্য আপনার চিন্তা করতে পিঠে নেবে কেমন করিয়া। এখানে আল্লাহ রসুলের হাদিস আছে যে আল্লাহ রসুল বলেছেন যে জাহান্নামে যে একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। তো উহুদ পাহাড়ের মতো যে একটা দাঁত হয়, তো 32টা উহুদ পাহাড়ের মতো, তাহলে সোয়ালটা কত বড় হবে? তো মাথাটা অন্তত শ্রীলঙ্কার মতো হবে, দেহটা ভারতবর্ষের মতো হবে, জিহ্বাটা গ্র্যান্ড ট্রাঙ্গেডের মতো হবে। তাহলে সে এগুলা সহজেই পিঠে বহন করতে হবে যে আমি এই চুরি করছি, এই নিয়ে উঠছি। কোনো পর্বে এটা হবে। আরেকটি বিষয়, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। হ্যাঁ, এর মানে এই দুনিয়াতে যেরকম আমরা কোথাও গেলে সঙ্গী সাথী নিয়ে যাই, সুপারিশকারী নিয়ে যাই, দলীয় লোক নিয়ে যাই যে আমি একা যাব, কিন্তু ওখানে এরকম কোনো সুযোগ নেই। একেবারে একা এবং আমল নামা, এছাড়া আর কোনো সঙ্গী সাথী বলতে কিছু নেই। মরার পরে ওই যে মুনকার আর নাকির অপরিচিত, এই অবস্থা ওরকম হবে, কোনো সঙ্গী সাথী থাকবে না। তবে কোরআনে একটা আয়াত আছে যেখানে সঙ্গী সাথীর কথা বলা হচ্ছে, সেটা হলো মুমিনদের সঙ্গী সাথী থাকবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিম মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এইখানে মুমিনদের ব্যাপারে ফেরেশতারা এই মানে প্রতিশ্রুতি দেবে, অভয় দান করবে যে আমরা তোমাদের সাথে আছি। এটা মোমেনদের ব্যাপারে, মোমেনরা সঙ্গীহীন হবে না। যেমন এই তাদেরকে পানি পান করার জন্য পথ দেখায়, এই ভাই এই পথে যান। এরকম হাসরের ময়দানে আমাদের কোনো সমস্যা দেখা দিলেই সেখানে মানে আমাদের সাথে ফেরেশতারা থাকবে, এটা মোমেনদের সাথে থাকবে, এটা তো কোরআনে বলা আছে। কিন্তু ওই কাফেরদের ব্যাপারে বলা আছে ওই আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আচ্ছা, আরেকটি বিষয়, রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম মিন কুল্লি বাব। তো এই যে দোয়া করা হয়েছে, ফেরেশতারা দোয়া করেছে, সেখানে পিতা মাতা সন্তান সন্ততি যে তারা আল্লাহর কাছে বলবে তাদেরকে দেওয়া হোক, তাহলে আমরা এখানে পাবো। এখানে বলা আছে তাফসিরে যে তার স্বামী সে জান্নাতে আদন পাইল কিন্তু স্ত্রী পায় নাই, তখন এই স্বামীর দোয়ায় তার স্ত্রীকে ওই স্বামীর সমমানের জান্নাত দেওয়া হবে। অথবা পিতা যে জান্নাত পাইছে ছেলে সেটা পায় নাই, তখন ওই পিতার সুপারিশে ছেলেকে ওই মানের জান্নাত দেওয়া হবে। মানে জান্নাত যারা পাবে তাদের জন্য মানে গ্রেডের উন্নতিটা হতে পারবে। গ্রেডের কথা যখন আপনি বললেন তখন একটি প্রশ্ন এসেই যায়, যদিও অপ্রাসঙ্গিক। সেখানে এই যে জান্নাতের কথা বলা আছে যে 7টা জাহান্নাম এবং 8টা বেহেশত, তো এইটা কি আলাদা আলাদা 7টা না একটা বিল্ডিং এর মতো? দোজখ হলো 7টা, নিচে আগুন জ্বলবে, 7 তলা পর্যন্ত আগুনটা উঠবে। মানে লিকুল্লে বাবে মিনহুম জুজুম মাকসুম,
দোজখের 60টা দরজা, প্রত্যেকটা দোজের জন্য পৃথক অংশ আছে, এটা তো কোরআনেই বলা আছে। প্রত্যেকটা দরজার জন্য আলাদা অংশ। আর 8টা জান্নাত মানে জান্নাতে 8টা গ্রেড, 8টা গ্রেডে জান্নাত পাওয়া। 8টা জান্নাত মানে 8টা বেশ, তো তা না, গ্রেড, যেমন চাকরির গ্রেড, 20টা গ্রেডে আপনি চাকরি করছেন, তো এরকম জান্নাতের 8টা গ্রেড হবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এতক্ষণ ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম যা আমাদের জীবন ঘনিষ্ঠ, এবং হাসরের ময়দানে আমাদের অবস্থা কেমন হবে, কিভাবে হবে, এবং সিনাই ফুৎকার থেকে শুরু করে হাসরের ময়দান, এখানে যে পরীক্ষা হবে, 50টি পর্ব হবে, এরপরে জান্নাত জাহান্নাম অত্যন্ত চমৎকারভাবে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। তো আরও অনেক বিষয় যদি আপনাদের অজানা থাকে বা আপনারা যদি মনে করেন যে এই বিষয়গুলি আমাদের জানা দরকার, তাহলে আমাদের আজকের যে আলোচনা হলো, তো আমাদেরকে কমেন্টস করে আপনারা জানান, এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করব এই বিষয়গুলি আলোচনা করার। এবং সম্মানিত আজকের মেহমান অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক, ওনাকে আবার আপনাদের সামনে আমরা হাজির করবো ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের জন্য সুসংবাদ যে ইসলামের মৌলিক বিষয় নিয়ে মোহতারাম অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হকের গবেষণায় এ যাবৎ 60টি বই প্রকাশিত হয়েছে। এই 60টি বই তাহজিব সেন্টারের এই নাম্বারে আপনারা যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ারে অর্ডার করতে পারেন। আমাদের নাম্বার হলো 01972064033, অথবা লেখকের সাথে সরাসরি যোগাযোগ করেও আপনারা বই সংগ্রহ করতে পারবেন এবং তাফসীরও সংগ্রহ করতে পারবেন। বক্তব্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, এবং ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আপনারা শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।